আপনাদের ডে থ্রির যে টপিক্সটা হবে সেটা ইফেক্টিভ টেকনিক্স ফর অ্যাক্সেসিং, সার্চিং, ডাউনলোডিং এন্ড রিডিং আর্টিকেলস। তো এইটা আসলে ডে থ্রি এবং ডে ফোর এর কম্বিনেশন একটা টপিকস। তো আমরা ডে থ্রি এবং ডে ফোর আসলে আমাদের এই ক্লাসগুলো খুব লেন্দি হবে, কারণ আপনাদের অনেকগুলো আমরা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আমরা আর্টিকেল ডাউনলোড করতে পারি, আর্টিকেল সার্চিং করতে পারি। তো বেসিক্যালি আপনারা যেটা জানেন যে গুগল গুগল স্কলার, পাবমেড, সায়েন্স ডিরেক্ট, এই পাবমেড এবং গুগল স্কলার এগুলো থেকে আমরা বেশি ডাউনলোড করি। অনেকে ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে যারা সার্চিং করে ম্যাক্সিমাম গুগল স্কলার দিয়ে শুরু করে। তো এর বাইরেও আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু, ইম্পর্টেন্ট মানে খুবই ডাইনামিক কিছু সার্চ ইঞ্জিন আছে। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এটা অ্যাকচুয়ালি অনেকেই দেখায় না আমাদের দেশে। এটা ওইভাবে প্রচলিত না। মানে আমরা আসলে জানি না যে এই টাইপের আসলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট আছে যেগুলো রিসার্চকে, রিসার্চ পেপার গুলাকে আরো সুন্দর করে আমরা লিঙ্ক আপ করে কানেক্টিভিটি মেনটেন করে আমরা সার্চিং করতে পারি। তো এই যে ওয়েবসাইট গুলা, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমেই আমাদের আর্টিকেল সার্চিং টুলস। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে এবং হচ্ছে আগামীকাল। আগামীকালকে আমাদের ক্লাস হবে শুক্রবার, এবং আমরা শনিবারও ক্লাস নিব। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস কয়েকদিন ক্লাস নিব। তো এই কয়েকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যারা আসলে রিসার্চে খুবই ডেডিকেটেড তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা আশা করি প্রত্যেকটা ক্লাস উপস্থিত থাকবেন, এবং এটা প্রতিদিনের আমরা যে টপিক গুলো আলোচনা করি ডেইলি, সেই ডেইলি বেসিসে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো প্রথমেই আমরা জানি যে একটা আর্টিকেল যখন আমরা সার্চ করতে চাই, প্রথমে আমাদের বহুল প্রচলিত একটা আমাদের ওয়েবসাইট, সেটা হচ্ছে গুগল স্কলার। তো এখানে আমরা সার্চ করতে পারি। তো যদি গুগল স্কলার হচ্ছে এমন একটা ডাটাবেস যেখানে যাবতীয় সবাই ইন্ডেক্সিং আছে সেখানে। অর্থাৎ যদি একটা জার্নাল হয়, তার আপনার ইন্টারন্যাশনাল একটা নাম্বার আছে, আইদার আইএসএসএন নাম্বার আমরা বলি। যদি ওই নাম্বার থাকে তাহলেও সে কি হবে, সে ইজিলি গুগল স্কলার ইন্ডেক্সিং এর জন্য আবেদন করতে পারবে, এবং সে গুগল স্কলার ইন্ডেক্সিং খুব সহজেই নিয়ে নিতে পারবে। তাহলে গুগল স্কলার হচ্ছে একটা ওভারঅল ফেসবুকের মতো। তো এখানে ফেসবুকের মতো তো এখানে আমাদের ইন্ডেক্সিং নিতে হলে একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। অর্থাৎ আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট, যেমন আপনার একটা জিমেল থাকতে হবে অথবা একটা ফোন নাম্বার থাকতে হবে। তো রিসার্চেরও একটা কি থাকতে হয়, আইএসএস এর নাম্বার থাকতে হয়। তো এটা থাকলে সে একটা গুগল স্কলার কি আবেদন করতে পারবে এবং ইজিলি নিতে পারবে। তো আইএসএস নাম্বার তো আপনি জানেনই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ সিরিয়াল নাম্বার। তো এটাকে আমরা সংক্ষেপে আইএসএস এর নাম্বার বলি। তো আমরা যদি গুগল স্কলারে যাই, প্রথমে আমরা ওয়েবসাইটে যাব, বা একটা গুগল ওয়েবসাইটে যাব, সেখানে আমরা, এখানে আপনি গুগল স্কলার লিখে সার্চ করলেও সার্চ করবেন, আমাদের সার্চ বার যেটা আছে এখানে আমরা গুগল স্কলার লিখে সার্চ করব। অথবা দেখেন, আমার হচ্ছে একটা আছে, এই এখানে উম, আমার সার্চ বারে কিন্তু অলরেডি এটা উম, আছে। এখানে হচ্ছে আমি বারবার এটা করে রাখছি, আপনার চাইলে যে আপনার অ্যাড শর্টকাট করে রাখতে পারবেন। আমি শর্টকাট করে রাখছি, তো আমি এখানে গেলে আমার এটা গুগল স্কলার চলে আসবে এবং আমার প্রোফাইলে চলে আসবে। তো প্রোফাইলে চলে আসবে, ঠিক আছে। আমার প্রোফাইল খুব বেশি ভালো না। তো আপনারা চাইলে এখানে হচ্ছে আহ, আপনাদের প্রোফাইল খুলে এই আপনার জিমেইল দিয়ে লগ ইন করে আপনার একটা প্রোফাইল খুলে রাখবেন এখন থেকেই। খুলে রাখলে হবে কি, আপনাদের যাদের হচ্ছে ভার্সিটি মেইল অ্যাড্রেস আছে, মেইল অ্যাড্রেস দিয়ে আপনারা করে নেবেন, ভেরিফাই করে নেবেন। তাহলে আপনাদের এটা শো করবে যখন আপনার একটা পেপার হবে, তখন সার্চ দিলে শো করবে। আর যদি খুব যেমন আপনার একটা পেপার পাবলিকেশন হলো, তখন আপনি যদি গুগল স্কয়ার অ্যাকাউন্ট খুলেন, তখন কিন্তু শো সহজে করবে না। যখন আপনার একটা সাইটেশন থাকতে হবে, তখন সাইটেশন না থাকলে সহজে শো করবে না। তো এখন আমরা যদি এখানে একটা গুগল স্কলারে গিয়ে আমরা সার্চ দিই, যেমন আমি লিখি যে কজেস অফ ব্রেস্ট ক্যান্সার, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার লিখি, ব্রেস্ট ক্যান্সার লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে দেখেন কতগুলো রেজাল্ট দেখাইছে, মোটামুটি অনেক, 37 লক্ষ, ঠিক আছে, হিউজ আর্টিকেল এটা নিয়ে। তো এখন আমার এখানে দেখেন কিছু জিনিস দেখাচ্ছে যে এটা Q1, এটা হচ্ছে আপনার এটা চায়নার একটা ইম্প্যাক্ট সিএস জেনারেল র্যাঙ্কিং দেখাচ্ছে, এটা 2। ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখাচ্ছে আমার 4.7, এবং এর 5 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখাচ্ছে 5.9।
দেন একাডেমিক জার্নাল র্যাঙ্কিং অফ সাউথ ইস্ট, এটা হচ্ছে চায়নারই একটা ইউনিভার্সিটি, তাদের দেখা যাচ্ছে ক্যাটাগরি কি A+। তো আপনাদের এটা দেখাবে না, এখন আপনি যদি সার্চ করে দেখেন আপনার এতে দেখাবে না। ইভেন দেখেন আমার এখানে Q1 দেখাচ্ছে, SGR শিমাগো জার্নাল র্যাঙ্কিং দেখাচ্ছে, Q1 তার র্যাঙ্কিং কত, খুব ভালো একটা জার্নাল এটা। এবং যার FBS ABCD সব নন অ্যাপ্লিকেবল এগুলো জিনিসগুলো দেখাচ্ছে। এখন আপনার এটা কিভাবে দেখাবে, আমি বিভিন্ন শর্টকাট বা আপনার এখানে আমরা বলি এক্সটেনশন ইউজ করছি। তো এক্সটেনশন গুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনারটা দেখাবে। তো আমি এক্সটেনশন গুলো দেখাচ্ছি আপনার। তো আপনার প্রথমে দেখেন আপনার সার্চ বারে এটা একটু করে নেবেন আপনারা। এই যে যে এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই যে এক্সটেনশন আমি ক্লিক করছি, এক্সটেনশন লেখা উঠছে আমার হচ্ছে অ্যাকাউন্টের পাশেই এক্সটেনশন বার, এখানে যাবেন, দেন ম্যানেজ এক্সটেনশনে যাবেন। যাওয়ার পরে যে ক্রোম ওয়েব স্টোর এখানে গেলে আপনার লিখবেন হচ্ছে একটা পপ, পেপার পপ লিখবেন, ঠিক আছে, PAPER, পেপার পপ লিখে এই যে জিনিস, এটা এটাতে ক্লিক করবেন জার্নাল। তো এটা আমার রিমুভ, এখানে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে, অ্যাড করে এই যে আবার এক্সটেনশনে গিয়ে পিন আপ করে দিবেন। আমার এটা পিন আপ নাই, এটা পিন আপ করে দিলে দেন আপনাদের ওইখানে শো করবে এটা। আর একটা হচ্ছে আপনার এক্সিটেশন, এখানে আবার সার্চ করবেন এক্সিটেশন লেখে, এক্সিটেশন এটা লিখবেন, ঠিক আছে। এটাকে আপনি অ্যাড করবেন, এখানে আপনার আমার অ্যাড করা আছে এই কারণে রিমুভ ফ্রম ফ্রম দেখাচ্ছে। তো আপনারা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করলে এটা একই অবস্থা, কি করবেন এটাকে আপনার পিন আপ করে দিবেন। আর একটা হচ্ছে র্যাপিড জার্নাল র্যাঙ্কিং। তো র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক, এই যে কোয়ালিটি চেক, এটাকেও আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে এখানে পিন আপ করে দিবেন। তাহলে আমার মতো আপনারা এগুলো দেখতে পারবেন যে। তো আপনারা কি শুনতে পাচ্ছেন, একটু আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাইতেছি। তো উম, এই জিনিসটা করলে, যদি এই কাজটা আপনারা করে ফেলেন, দেন এই আমার মতো এখানে যেরকম দেখা যাচ্ছে, তো আপনারা এরকম দেখতে পাবেন আপনাদের সার্চ বারে, ঠিক আছে। তো সার্চ করার পরে আপনাদের রেজাল্ট বারে এই জিনিসগুলো দেখতে পাবেন। এখন আমি এইভাবে সার্চ করতে পারি, সার্চ করলে তো অনেকগুলো আমার পেপার আসছে, অসংখ্য পেপার আসছে, আমার তো সবগুলো দরকার নাই। আমি কি করব, লাস্ট 5 ইয়ার্স or 10 ইয়ার্স এই পেপার গুলো নিয়ে আমি এই পেপার গুলাকে পড়বো, এই পেপার থেকে ইনফরমেশন আমি নিব, এবং ওই লাস্ট 10 ইয়ার্স কি টাইপের কাজ হয়েছে তার উপর বেসিস করে আমি হচ্ছে আমার হচ্ছে রিসার্চ মেথড, রিসার্চ প্ল্যানটাকে আমি সাজাবো। তো আমি এখানে কাস্টম করে দিতে পারি, কাস্টম রেঞ্জ। কাস্টম রেঞ্জ কি করব, 2015 থেকে নিব, 15 থেকে 2025। দেন আপনি সার্চ করবেন। এখন আপনার কিন্তু সার্চ আর্টিকেল সংখ্যা কিন্তু কমে গেছে, এখন কত আছে, 17,900। এখন আপনি কি করলেন যে আমি এগুলো নিব না, আমি কি করতে পারি, আমি শুধু এই ইনক্লুড প্যাটার্ন নিব। প্যাটার্ন দরকার নাই আমাদের, আমরা সাইটেশন নেব। প্যাটার্ন হচ্ছে ধরেন আপনি একটা রিসার্চ করলেন, রিসার্চ করার পর ধরেন আপনি হচ্ছে বায়োসেন্সর নিয়ে রিসার্চ করছেন, এবং আপনি বায়োসেন্সর আবিষ্কার করে ফেললেন যেটা 15 মিনিটে ক্যান্সার ডিটেক্ট করে ফেলবে, যে আপনার বডিতে ক্যান্সার আছে কিনা এটা 15 মিনিটে ডিটেক্ট করবে। তাহলে এটা আপনার জন্য একটা কি বিশাল আবিষ্কার। তো এটাকে আপনি প্যাটার্ন করবেন, মানে যদি কেউ আপনার এই আবিষ্কারটাকে ইউজ করতে চায় তাহলে আপনার কাছে কি নিতে হবে, এটাকে আমরা বলি প্যাটার্ন। তো আমাদের তো প্যাটার্ন নেব না, আমরা ইনক্লুড সাইটেশন এটা নেব। সেকেন্ড হচ্ছে প্যাটার্ন নিলেও কোনো সমস্যা, ইনক্লুড প্যাটার্ন দিয়ে দিবেন, প্যাটার্ন সহ আসবে এবার, ঠিক আছে। এটা একটা বিষয়। এখন আমাদের এখান থেকে অনেক কিছু করতে পারি, এই আমাদের যে গুগল স্কলার, এইখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। দেখেন এই রিলেটেড আর্টিকেল আপনি এখানে দেখতে পারবেন যে এই আর্টিকেলের রিলেটেড আর্টিকেল গুলো কি কি দেখতে পারবেন, শুধু এই আর্টিকেল রিলেটেড আর্টিকেল। দেখেন আমি একটা আমি আমরা আসলে এভাবে সার্চ দিই না, এই কারণে আমরা বুঝি না। ধরেন আমি কজেস অফ ব্রেস্ট ক্যান্সার ডিউ টু AKT1 জিন, আচ্ছা AKT জিন আমি দিলাম। তো AKT জিনের কারণে আমাদের হচ্ছে দেখেন যে PIK AKT। তো এইটার আমি যেহেতু এই জিন নিয়ে কাজ করি, AKT জিন নিয়ে আমি কাজ করতেছি, এই কারণে আমি AKT জিনের সকল আর্টিকেল আমি চাচ্ছি। তাহলে আমি কি কি করব, আমি যে কোনো একটা আর্টিকেল, যেমন এটা Q2 আর্টিকেল, এটা একটা ভালো আর্টিকেল,
দেন হচ্ছে আপনার একটা কিওয়ান আর্টিকেল, এটা আমি নিব। তো এই রিলেটেড আমি জার্নাল গুলো দেখবো। তো আমি আমি অন্য কোনো জার্নাল চাচ্ছি না, দেন আমি রিলেটেড আর্টিকেল আমি সার্চ করব। সমস্যা তো, তো আপনাদের এরকম আসতে পারে নট হিউম্যান, যেহেতু আমি এটা রিলেটেড। আসলে এই কিছু কিছু এই জিনিস আছে যে ক্যান্সার তো সেনসিটিভ ইস্যু এটা, তো এই কারণে নট হিউম্যানটা দেখাচ্ছে। তাহলে আমি এই রিলেটেড পেপার গুলাই শুধু আমি ডাউনলোড, দেখুন সবগুলা পিআই কে একিটি, একিটি থাকলে আমাকে শো করবে তারা, ঠিক আছে। একিটি বাইরের কোনো আর্টিকেল তারা কিন্তু শো করবে না। তাহলে আমরা কিন্তু এইভাবে আমরা ডাউনলোড দিতে পারি। আপনার হচ্ছে ডিরেক্টলি যদি এইবারে সার্চ দিতাম তাহলে আমার একিটি নাই, ক্যান্সার থাকলে আসে। ধরেন আমি আগে সার্চ দিছিলাম কি দেখেন, এর আগে আমি সার্চ দিয়েছিলাম হচ্ছে কজেস অফ, যদি কজেস লেখা থাকলেও আমার আর্টিকেল শো করতো, ব্রেস্ট ক্যান্সার লেখা থাকলেও আর্টিকেল শো করতো, একেটি থাকলেও, মানে যে কোনো একটা ওয়ার্ড থাকলেই তারা কিন্তু এইখানে সার্চ বারে শো করতো। যখন আমি রিলেটেড আর্টিকেলে দিব তখন কিন্তু সে আমার অ্যালগোরিদম ধরে নেবে যে এই টাইপস, এই রিলেটেড লেখা ছাড়া আমার আর্টিকেল শো শো করা যাবে না। তখন কিন্তু সে শুধু ওই আর্টিকেল গুলোকে শো করবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু সার্চ করার সময় আমাদের একটু উম, বুদ্ধিমত্তা ইউজ করতে হবে। ওকে, এটা একটা বিষয়। তো গুগল স্কলার খুবই সহজ, এখান থেকে আপনার সার্চ করতে পারেন। দেন আমরা যে এই জিনিস এটা ই করছি, ডাউনলোড করছি, ওই আমাদের পপ, পেপার পপ। ওকে, তো আপনি তিন চারটা কি করলেন, তিন চারটা পেজ আপনার হচ্ছে এইখান থেকে আমি চার পাঁচটা পেজ নেক্সটে গেলাম, চার পাঁচটা পেজ নেক্সটে গিয়ে আমি যদি এক্সেলে ক্লিক করি যে ইম্পোর্ট টু এক্সেল, তখন আমার এক্সেল একটা ফাইল ডাউনলোড হবে। দেন আমি এখানে পেপার গুলা দেখতে পারবো যে কতগুলা, যতগুলা পেজ আমি ওপেন করব ঠিক ততগুলা আর্টিকেলের আমার হচ্ছে ইনফরমেশন সে এখানে দিবে। দেখেন আমি 19 পর্যন্ত গেছি, এখানে 19টা হচ্ছে আমাদের পেপারে দিচ্ছে, 10 থেকে 19, ঠিক আছে। যে ওই একই পেজের, যে পেজ আমি শো করাবো ওই পেজের হচ্ছে কি এইগুলো আমি পাবো, ইনফরমেশন গুলো এখানে পাবো। কারণ আমার দ্বিতীয় পেজে ছিল কি 10 থেকে 19, এই কারণে আমাদের 10 থেকে 19 পর্যন্ত আমাদের ইনফরমেশন এখানে ইম্পোর্ট হয়েছে। কি কি আছে আপনি চাইলে এখানে আপনি নিতে পারেন যে আমি আসলে এইগুলা পড়বো কিনা। কি কি আছে দেখেন এখানে, অথর, তার এসডিআর, ইয়ার পাবলিকেশন ইয়ার, দেন কি কিসের উপর আমাদের কোন কোন জিন নিয়ে কাজ হয়েছে, এগুলা কোন জার্নালে পাবলিকেশন, তার সিটেশন সংখ্যা কত, মানে সাইটেশন কতগুলো, পেপার মানে অথর তার হচ্ছে পেপারটা ইউজ করছে, বা কতগুলো জার্নালে মোট 341টা আর্টিকেলে তার ইনফরমেশনটা ইউজ হয়েছে। জার্নাল র্যাঙ্কিং, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর সবই এখানে দেওয়া আছে, তার ইউআরএল গুলা এগুলো দেওয়া থাকবে। আপনার প্র্যাকটিস করে দেখবেন, আশা করি এটা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে সাইটও করতে পারি, দেখেন এখান থেকে আমরা ইজিলি সাইটও করতে পারি। এখানে সাইট, আপনাকে যদি কেউ কন্ডিশন দিয়ে দেয় যে তুমি এমন একটা পেপার লিখবা, লেখার সময় আমাকে হচ্ছে এপিএ ফরম্যাটে তুমি রেফারেন্সিং করে দিবা, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি। এই যে এটাকে আমরা বলি বিবলিওগ্রাফি। এন্ড মাঝখানে থেকে আমার হচ্ছে কি সাইটেশন। তো আর সাইটেড কতজন এটা সাইটেড করছে, 341টা আর্টিকেল বা পেপারে এই পেপারটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। এন্ড কয়টা ভার্সন এটাকে আমরা আর্ট ইয়েতে পাবো, মানে অনলাইনে পাবো, মোট 13টা ভার্সনে। তো এই 13টা ভার্সন আপনি জারি দেখতে চাইনিজ এই তো আছে। দেন 13টা বলতে কি আপনার এটা বিভিন্ন হচ্ছে আমাদের ইন্ডেক্সিং, ধরেন আমার একাডেমিয়া ইডুতে আমি এটা একটা অ্যাকাউন্ট আছে, আমি সেখানে ডাউনলোড করে দিলাম। আবার আমার পাবমেট একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি এটাকে করে দিলাম, পাবমেট ইন্ডেক্সিং করে দিলাম। আবার সিম্যান্টিক স্কলারে আমি একটা ইন্ডেক্সিং করে দিলাম। তো এই জায়গায় মোট কতগুলো জায়গায় আছে, সে 13টা জায়গায় আর্টিকেলটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটাকে আমরা, তো আশা করি এই জিনিসগুলো পারবেন। এটাকে আমি সেভ করে দিতে পারি, ট্রিপল স্টার দিয়ে সেভ করে রাখতে পারি। দেন আমার সেভিং প্রোফাইলে গিয়ে সেভিং এই জায়গাটাতে মাই প্রোফাইলে মাই লাইব্রেরিতে গেলে স্টার করে দিলে এই জায়গাতে সে থাকবে। বুঝতে পারছেন? আমার এখানে নাই, কোনোটা আমি স্টার দেই নাই, এই কারণে নাই। তো আশা করি আপনারা গুগল স্কলার নিয়ে আপনাদের এই কোন কোশ্চেন নাই, উম, বা এই এতটুকু আমি যতটুকু বলছি এতটুকু আপনি বুঝতে পারছেন। তো এবার যদি আমি একটাতে ক্লিক করি, ধরুন এটাতেই ক্লিক করলাম, ক্লিক করে আমার অ্যাবস্ট্রাক্টটা দেখাবে ওই জার্নালে, এই যে অ্যাবস্ট্রাক্টটুকু আমি দেখতে পারবো। হুম। এরপরে আমি কি করব, এখানে যদি আমার পিডিএফ থাকে যে পিডিএফ এ ক্লিক করব, পিডিএফ এ ক্লিক করলে
তো পিডিএফ এ নিয়ে যাবে, সেটা আমি ডাউনলোড করব। এবং সবগুলা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, সবগুলাতেই কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে না। যেখানে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে গেল। এখন ধরেন আপনি এই একটা পেপার, এটা আপনার রেফারেন্সে ইউজ করতেছেন, তো আপনি কাজ করতেছেন কি ক্যান্সার ক্যান্সার নিয়ে। এখন আপনার তো ধরে ধরে সবগুলা আর্টিকেল ডাউনলোড, মানে প্রত্যেকবার গিয়ে গিয়ে ডাউনলোড একটা বিরক্তিকর কাজ। তো আপনি কি করবেন, এই রেফারেন্সে যাবেন, রেফারেন্সে গিয়ে এই রেফারেন্সের সবগুলো, যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করতেছেন, তো এই রেফারেন্সের সবগুলো আর্টিকেল আপনি চাইলে ডাউনলোড দিতে পারেন। তাহলে আপনার জন্য কি মোটামুটি দেখেন, এই জার্নালের, যখন এই একটা জার্নালে কতগুলো, ধরেন এখানে তো 30টা রেফারেন্স ইউজ করে, আপনি 30টা ডাউনলোড দিলেন। আবার এই আর্টিকেলের আবার আরো 30টা রেফারেন্স আছে, মোট আপনার 400-500 পেপার এভাবে পাওয়া যাবে। তো এভাবে যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু পড়া একটু সার্চিংও সহজ হয়ে গেল, আপনার জন্য পড়াটাও সহজ হবে। তো আমরা কি করি, আমরা হচ্ছে গুগল স্কুলে যাই, ধরে ধরে প্রত্যেকটা পেপার কিন্তু আমরা কি করি, আহ আমরা যেটা করি, ধরেন এটা ডাউনলোড দিই, এটা ডাউনলোড দিই, এটা ডাউনলোড দিই, এটা প্রত্যেকটা দিয়ে 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 আমরা ডাউনলোড দিই। সবগুলা কিন্তু আপনার কি ইনফরমেশন ক্যারি নাও করতে পারে, আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন, আপনার আপনার যে ইনফরমেশন গুলো চাচ্ছেন সেটা আপনি নাও পাইতে পারেন। তাহলে আপনি পাবেন কোনটা, যে পেপারটা এখন রেফারেন্স হিসেবে ধরছেন, ওই জার্নালে তারা যে রেফারেন্স ইউজ করছেন সেগুলোকে ডাউনলোড দিবেন। আপনি এরকম আপনার কাছে 5 থেকে 6টা রেফারেন্স পেপার যদি থাকে, 5 থেকে 6টা পেপারের যে আপনার কি আছে, সাইটেশন গুলো আছে, রেফারেন্স গুলো আছে, সেগুলোকে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে আপনার দেখেন কতগুলো আর্টিকেল হয়ে যাচ্ছে। দেন এটাতে আমি রেফারেন্সে যাই, কতগুলো রেফারেন্স এখানে আছে আমি দেখি কতগুলো আছে। মোটামুটি এখানে 26টা রেফারেন্স ইউজ করছে। তো এটার 26টা, এরকম আপনি 5 থেকে 10টা পেপারটাকে আপনি হচ্ছে কি রেফারেন্স হিসেবে ধরে নেন। তাহলে মোটামুটি 5 থেকে 10টাতে 10টা একটু ধরেন, এবং তাতে যদি 25টা করে ইনফরমেশন থাকে, অনেক ইনফরমেশন হয়ে যাচ্ছে। তাহলে আপনার জন্য কিন্তু ডাউনলোডও সহজ হয়ে যাচ্ছে, এবং পড়াটাও খুব সহজ হবে, সময় টাইম কনজিউমিং হবে। তো এইভাবে আপনারা এখানে সার্চ করবেন, ওকে। আর যে পেপারটা পাবেন না, সেটা আমরা সাই হাবে গিয়ে ডাউনলোড করব। ধরেন এই পেপারটা আপনি এখানে এখানে ডাউনলোড করতে হবে, এটা ফ্রি অ্যাক্সেস পেপার, ওকে, ওপেন অ্যাক্সেস, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা একটা দেখি যে পেপারটা ডাউনলোড করা যায় না। অনকোজেনিক, অনকোজেনিক হচ্ছে, এটা আপনার হচ্ছে কি ডাউনলোড পাবেন না, এটা লগ ইন বা ইনস্টিটিউশন একটা কিনে নিতে হবে। তো এটা কি একটা স্পিনজার, তো তার ডিওআই নাম্বারটা থাকে সবার নিচে। তো ডিওআই নাম্বার থাকবে একদম নিচে, আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে তার ডিওআইটাকে আমরা কি করব, কপি করব। এই যেটা দেখেন ডিওআই, আর তো ডিওআই ফুল মিনিং কে বলতে পারবেন? আমরা ওই নেক্সট, মানে প্রিভিয়াস ক্লাস আমরা বলছিলাম। তো কেউ বলেন তো দেখি ডিওআই এর ফুল মিনিংটা কি। ডিওআই এর ফুল মিনিং হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। ওকে, গুড। আপনার কে বললেন আপনি? হচ্ছে মোহাম্মদ বনিয়ামিন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা ক্লাসগুলো দেখবেন, যে অনেক এখানে তো অনেক মোটামুটি 71 জন আছেন। তো আসলে সবারই উচিত হচ্ছে আপনার ক্লাসগুলো করা, আহ, অন্তত রেকর্ড ক্লাসগুলো হলেও দেখা। তাহলে আমরা ডিওআই, ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার, তো এইটাকে আমরা কপি করব। কপি করে আমরা যাবো কোথায়, সাই হাবে যাবো, ঠিক আছে, এখানে লিখবো সাই হাব। তো সাই হাব আসলে অনেক প্রবলেম এখন। আহ, তো এই যে এটাতে যাবো, দেখেন এই যে স্টার চিহ্ন আছে না, এই স্টার চিহ্ন, এই সাই হাবে যাবো আমরা। তো অন্যটা এই যে এখানে এখন ইন্ডিয়াতে কিন্তু ব্লকড, তবু আমরা এখানে পেস্ট করবো, এটা ইন্টার ইউআরএল ডিওআই, এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে ওপেনে যদি দেই, এটা কিন্তু আসছে, হ্যাঁ। সবগুলো আসবে না, সবগুলো যদি না আসে আমরা অন্য অন্য ইউজ করতে হবে, যেমন আনাস আর্কাইভ ইউজ করতে হবে। তো আমরা ডাউনলোড করে দিলে, তো এবার আপনি ইজিলি কিন্তু পড়তে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে এটা কি কি ইনফরমেশন ক্যারি করছে। তো আশা করি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা নেক্সট আর একটাতে যেতে পারি, নেক্সট টপিকে। তো গুগল স্কলার নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, আপনি চাইলে ইমপ্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী সার্চ দিতে পারবেন, শর্ট বা ইমপ্যাক্ট ফ্যাক্টর। হ্যাঁ, ইমপ্যাক্ট ফ্যাক্টর যাদের ভালো, সেই ভালো থেকে নিচে, মানে এটা 13.4, 15.5, মানে ভালো থেকে
কমের মানে বেশি থেকে কমের দিকে আসবে, এরকম শর্ট করে দিতে পারবেন। শর্ট বাই সাইটেশন, যার সাইটেশন সবচেয়ে বেশি এটা আগে দেখাবে। এইভাবে আপনি কিন্তু কি করতে পারেন, আহ করতে পারেন, আপনার শর্ট করে নিতে পারেন। তো আমি যদি ইমপারফেক্ট অনুযায়ী দিই, তাহলে আমি ইমপারফেক্ট যাদের ভালো সেইগুলাই কিন্তু পড়ে আসবে। তো এটা আপনারা একটু গেটে দেখবেন, যত বেশি কাটবেন তত ভালো পারবেন আপনারা এগুলো। তো আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে পাবমেড। পাবমেড আমরা বলছিলাম গত ক্লাসেই। তো পাবমেড যদি আমরা সার্চ দিই এই জায়গাটাতে, তো পাবমেডে গিয়ে আপনার কি সার্চ দিবেন, সে একই দিলাম, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, এটাতে আপনারা মন খারাপ করবেন না আশা করি, এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কেন দিচ্ছি। আহ, আপনাদের হচ্ছে যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন, তাদের রিলেটেড টপিক সার্চ দিলেই তো হইতো। আসলে আমি ওই রিলেটেড ডিপার্টমেন্টাল হচ্ছে কি টপিকস গুলো আমার, আপনারা বললে আমি সার্চ দিব, কিন্তু আমার তো মাথায় নাই। আপনাদের তো বিভিন্ন টপিকস আছে, কারণ আমরা তো ওই ফিল্ডের না। এখানে আপনাদের টপিকস এর যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, অন্যান্য সোশ্যাল সায়েন্স বা আর্টস কমার্স এগুলোতে যারা আছেন, তো তারা একই প্রসেস, জাস্ট এই আপনাদের হচ্ছে এই ওয়েবসাইট গুলোতে গিয়ে সার্চ, বাট পাবমেট আপনারা পাবেন না। পাবমেট হচ্ছে এটা শুধু বায়োমেডিকেল এবং লাইফ সায়েন্সের ইনফরমেশন গুলো পাবমেটে পাওয়া যায়। তো অন্যগুলো আপনারা পাবেন না। আপনারা যাবেন কোথায়, গুগল স্কলারে যাবেন, হচ্ছে আপনার এলসিবিআর, বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের মেগা যে জার্নাল, অর্থাৎ বিভিন্ন পাবলিশার, ওই পাবলিশারের হচ্ছে কি ওয়েবসাইট গুলোতে গিয়ে সার্চ দিতে পারেন। যেমন দোয়াজ, আমরা গতকাল ইন্ডেক্সিং এ পড়ছিলাম দোয়াজ, ওই দোয়াজে গিয়ে সার্চ দেবেন আপনারা। তো পাবমেটে গিয়ে আমরা এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন আসলো। এখন এটাতে একটা সমস্যা কি, সে ব্রেস্ট ক্যান্সার, সে এই ব্রেস্ট ক্যান্সার যেখানে আছে সেখানে তারা নিবে। কজ অফ ব্রেস্ট ক্যান্সার ডিউ টু ডিউ টু এটিএম জিন। ওকে, দেখেন তার একটা সমস্যা কি, সে ব্রেস্ট ক্যান্সার থাকলেও নিবে, এটিএম থাকলেও নিবে, কজেস থাকলেও নিবে, এটা তার হচ্ছে বিশাল প্রবলেম। তো আমরা এটা কি করতে পারি, দেখেন জিন থাকলেও সে নিবে। তো আমরা এটাকে যদি ইনভার্টেড কমার মধ্যে আটকে দেই, তাহলে আরেকটু ভালো হয়। তখন সে এই পুরা ওয়ার্ড যেখানে আছে সেইগুলা, পুরা ওয়ার্ড একসাথে যেখানে আছে সেইগুলাকে নিবে তারা। দেখেন আরেকটু ফিল্টার্ড হয়ে গেল, অর্থাৎ দেখেন ব্রেস্ট ক্যান্সার এটিএম এইগুলা থাকতেই হবে, মানে আমি ইনভার্টেড কমা দিয়ে দিলাম মানে কি, সে এই লেখাগুলো আমার থাকতেই হবে, না থাকলে হবে না। কজেস অফ ব্রেস্ট ক্যান্সার এটিএম এই তিনটা থাকতে হবে দেখেন। তো ব্রেস্ট ক্যান্সার জিন, মোটামুটি প্রথম দিকে যদি আপনি দেখেন জিন, ব্রেস্ট ক্যান্সার রিস্ক, তাহলে এটিএম শব্দটা এটার মধ্যে পাবেনই, আপনি অবশ্যই পাবেন। এই কারণে আসছে। তো যদি আমরা এটাতে দেখি, দেখেন এটিএম ব্রাকা ওয়ান ব্রাকা টু, ভিতরে কোথাও এটিএম লেখা আছে বিদেশে স্যার, এটা জিনিসটা আপনার কি করছে, আপনাকে এটা সাজেস্ট করছে। এখন আমরা এখানে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো কত সাল থেকে, এখানে 1993 সাল থেকে 2026 পর্যন্ত দেখাচ্ছে। আপনি কি করবেন, এটাকে টেনে 2000 থেকে নিতে যাচ্ছেন, আপনি 2000 বা 2010 থেকে বিগত 6 বছরের এগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো 2000 দিলেন, তো কাস্টম রেঞ্জ আপনি করে দিতে পারেন লাস্ট 10 ইয়ার্স পুরো, 10 ইয়ার্স গুলো আপনাকে দিবে, ঠিক আছে, কাস্টমাইজ করে দিতে পারেন। অথবা এখানে কাস্টম রেঞ্জে গিয়ে আপনি রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন, কত সালে ওই কত ইয়ার, এটা ডেট, এটা ডেট এবং মান্থ এন্ড ইয়ার, এটা স্টার্টিং কত সাল থেকে, আপনি কত সালের কত মাস থেকে যাচ্ছেন, অ্যাপ্লাই করলে এখানে আসবে। আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি, আপনি রিভিউ আর্টিকেল চাচ্ছেন, নাকি সিস্টেমেটিক রিভিউ চাচ্ছেন, নাকি মেটা অ্যানালাইসিস চাচ্ছেন, নাকি ক্লিনিক্যাল ট্রায়াল চাচ্ছেন, এইগুলো সবগুলো আমি এটা সাজেস্ট করতেছি। আপনি যদি রিভিউ আর্টিকেল দরকার হয় তাহলে রিভিউটা সিলেক্ট করে দিবেন, তাহলে রিভিউ গুলো আসবে। তো এখন সব রিভিউ আসবে। ওকে, আপনার তো এর উপর ডিপেন্ড করে আপনার কি কি চাচ্ছেন। দেখেন আপনি শুধু টেক্সট অ্যাবস্ট্রাক্ট চাচ্ছেন, নাকি ফ্রি ফুল টেক্সট চাচ্ছেন, নাকি ফুল টেক্সট। অ্যাবস্ট্রাক্ট চাইলে আপনি সেখানে গিয়ে আপনি ফুল অ্যাবস্ট্রাক্ট থাকলে অ্যাবস্ট্রাক্ট দিবে, ফ্রি ফুল টেক্সট থাকলে ফুল টেক্সট সবই দিবে। আর যদি এইগুলো আপনি উঠায় দেন, টিক মার্ক উঠাই দিই আমি, যদি অ্যাবস্ট্রাক্ট যদি চাই, অনলি তার অ্যাবস্ট্রাক্ট গুলো শো করবে। দেখেন আমি এখানে যাই, শুধু অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট গুলো শো করবে। আবার ফুল টেক্সট আমি চাচ্ছি, এই যে সাইডে একটা লেখা আসবে এখানে ফুল টেক্সট, যেহেতু এটা আপনার অ্যাক্সেস দেওয়া নাই এই কারণে আপনি এটা পাবেন না। এটা কি করতে হবে দেখেন,
দেখেন তো ফুল টেক্সট আপনি পান কিনা এলসিবিআর এ গেলে। কখনোই সম্ভব না, এটাকে আমার ডিওয়াই কপি করে নিতে হবে, ডিওয়াই নাম্বার এলসিবিআর এর আগে উপরেই থাকে। তো আমি ডিওয়াই ডিওয়াই কপি করে আমি আজ কোথায় যাব, সাই হাবে যাব। সাই হাবে গিয়ে আমি পেস্ট করে দেখবো যে এটা সাই হাব দেয় কিনা, না দিলে আমরা অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে হবে। কোথায় যেতে হবে, আনাস আর্কাইভ অথবা যাইতে হবে মিউচুয়াল কমিউনিটি 8, সেখানে গিয়ে আমরা এটা ডাউনলোড করতে হবে, অথবা ফুল ফ্রি পিডিএফ অনেকগুলো আমাদের হচ্ছে, হ্যাঁ দিয়ে দিছে, তো আমরা খুব ইজিলি চাইলে ডাউনলোড করে নিতে পারবো। তো আপনি সাই হ্যাব থেকেও সবকিছু ডাউনলোড করতে পারবেন না, মোটামুটি 90% মতো ডাউনলোড করা যায়। আর বাকি 10% বিভিন্ন অল্টারনেটিভ বইতে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটা একটা বিষয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ডাউনলোড করতে করতে পারি, সার্চ করতে পারি পাবমেডে গিয়ে। তো পাবমেড শুধু বায়োমেডিকেল এবং লাইফ সায়েন্সের টপিকস গুলোই আপনি একটা পাবমেডে পাবেন, আর অন্য কোনো টপিক কিন্তু আপনি পাবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি অ্যাডভান্স সার্চিং এ যেতে পারেন। অ্যাডভান্স সার্চিং এ আপনি ফিল্ড, কোন ফিল্ডে চাচ্ছেন আপনি। এখানে হচ্ছে ফিল্ড টাইপ অল ফিল্ড, আমি অল ফিল্ড রেখে দিলাম। অথর চাইলে অথর দিতে পারেন, আইডেন্টিফায়ার দিতে পারেন, আমি অল ফিল্ড রাখবো। এবং আপনি কি কি দিতে পারেন, ব্রেস্ট ক্যান্সার, আপনি এখানে লিখবেন ব্রেস্ট ক্যান্সার, অ্যাড দিলেন, এটা অ্যাড। ওকে, তারপরে কি থাকতে হবে, আপনার থাকতে হবে এটিএম জিন, এটিএম, এটিএম জিন অ্যান্ড আরো কিছু দিতে আমরা, ক্যাটালগ জিন। ওকে, অ্যান্ড এবার আপনি সার্চ দেন। সার্চ দিলে আপনার যে এই জিনিসগুলো কিন্তু আসবে। ওকে, আমার হয়তো ডাবল হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার আরেকটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করতে হবে, আমরা একবার কজেস অফ ব্রেস্ট ক্যান্সার, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার, ডিউ, এটিএম অ্যান্ড ক্যাটালগ। ওকে, এইবার দেখি তাদের কি অবস্থা। আচ্ছা, লাস্ট 10 ইয়ার্স এরকম কোনো কিছু নাই, অ্যাবস্ট্রাক্ট পাওয়া যাচ্ছে না। তো আমরা এটা কাস্টমাইজ রেঞ্জ করে দিই। কত সাল থেকে, 1990, মান্থ 0101, এটা G001, কত, 2025। ওকে, আমাদের ওদের পাবমেড 1990 সাল থেকে ই করে। তো আচ্ছা, রিভিউ নাই, বুক সবই দিয়ে দিই। সার্চ অল টাইপ অফ ফিল্টার দিয়ে দিয়ে দেখি আর। ওকে, এটা নিয়ে নাও থাকতে পারে, কারণ আমি যে দুইটা জিনিস সিলেক্ট করছি এই দুইটা নিয়ে আসলে কজেস নিয়ে নাও কাজ করতে পারে, এটা কোনো সমস্যা না। আপনি এভাবে অ্যাডভান্সিং আপনি সার্চ দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, আমরা আরেকটা শর্ট করে দিই অ্যাডভান্সিং এ। ওকে, টাইটেল দিয়ে দিই, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার।
ওকে, আপনি আরো এন্ড দিতে পারেন, সেখানে দিয়ে আপনি দেখতে পারেন এন্ড যদি আপনার প্রয়োজন হয়। এবার আসছে কিন্তু, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের ওটা ছিল না। তো দেখেন এবার কিন্তু সবই আসছে, ঠিক আছে? তো আপনি এখানে আরো অ্যাড করতে পারেন। আমি দেখি আবার আরো কিছু অ্যাড করে দিই। কজেস অফ ব্রেস্ট ক্যান্সার। তো এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ, আপনি কি কি কিওয়ার্ড চাচ্ছেন, ঠিক আছে? তো ওই কিওয়ার্ড গুলো আপনি দিবেন এখানে। অ্যাড দিলাম, এটিএম অ্যান্ড ক্যাটালাইজ, ক্যাটালাইজ। আমরা কি দেবো? টাইটেল দিব। তো যেহেতু আমাদের টাইটেল দেখে সে সিলেক্ট করবে, তো টাইটেল দিব। তো ক্যাটালাইজ নিয়ে আসলে একসাথে কাজ নাই, ঠিক আছে? শুধু এটিএম নিয়ে আছে, তো আমরা এটিএম নিব। ওকে, তো এটিএম আর ক্যাটালগ একসাথে নাই। তো অন্যগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনাদের রিলেটেড ফিল্ডের আপনারা যে মেডিকেল সায়েন্সে যারা আছেন অথবা লাইফ সায়েন্সে যারা আছেন, তো আপনাদের আপনাদের সিলেক্টেড যে আপনাদের টপিকস, ওইটা নিয়ে আপনি সার্চে দেখতে পারেন যে আসলে আসে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটিএম আর ক্যাটালগ দুইটা নিয়ে একসাথে কাজ নাই, আলাদা আলাদা ভাবে কাজ আছে, ঠিক আছে? তো এটা যেহেতু ক্যান্সার প্রজেক্ট, তো দুইটা নিয়ে দুইটা তিনটা জিন নিয়ে কাজ করা অনেক কস্টলি, অনেক টাকা পয়সা লাগে। তো এই আর সব বড় বড় রিসার্চার ওরা এক দুটা জিনিস আগে দেখে অনেক দীর্ঘদিন ধরে, এটা 5 বছর 7 বছর, অন্যান্য বড় বড় ইউনিভার্সিটি গুলোতে একটা জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে তারা কাজ করে। তো এটা একটা বিষয়। এবার আপনার এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আপনার পারবেন এই এই পাবমেড এর যে বিষয়টা, এটাতে কোনো কারো কোনো কোশ্চেন থাকার কথা না আশা করি। কিভাবে সার্চ, অ্যাডভান্সের আপনার সার্চ গুলা কিরকম হতে পারে। আর এটা আসলে বিভিন্ন ফান্ডিং দেখতে পারবেন, ক্রিয়েট আরএসএস। এটা আপনাদের জন্য না, এটা সার্চিং এর জন্য না, ঠিক আছে? আপনার কি আছেন আমার সাথে? ওকে, আমরা আশা করি যেটা পারবেন। আর একটা দেখি আমরা আইসাইট, আইসাইটে যাচ্ছি নেক্সট। আইসাইট হচ্ছে একটা লাইফ সায়েন্স এবং বায়োমেডিকেল ডাটাবেস। তো আইসাইট একটা পাবমেটের একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটারই একটা অংশ, ঠিক আছে? আহ, কে কথা বলতে যাচ্ছেন বলেন তো দেখি। সরি ভাই, ভুল হয়ে মানে অন হয়ে গেছে, sorry। ওকে, ঠিক আছে। তো আইসাইট হচ্ছে আমাদের একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটারই একটা সার্চ ইঞ্জিন। তো এইটাতে আপনি শুধু বায়োমেডিকেল এবং লাইফ সায়েন্সের ডাটা গুলাই পাবেন, হ্যাঁ? এই দুটার জন্য বিশেষায়িত, যারা বায়োমেডিক্যাল লাইফ সায়েন্সে আছেন তাদের জন্য এইটা। ওকে, এটা আপনি কি করতে পারেন? সার্চ, কোলোরেক্টাল সার্জারি আমি এর আগে সার্চ দিছিলাম। তো অথবা পাবমেড আইডি, যে কোনো একটা দিয়ে আপনি কি করতে পারেন, এটা সার্চ দিতে পারেন। দেন আমি সার্চ দিলাম, সার্চ চলে কোলোরেক্টাল সার্জারি নিয়ে যত কিছু আছে সবকিছুই তারা সাজেস্ট করবে, যতগুলো আর্টিকেল এখানে আছে। তো এটা একটু স্লো আর কি, কিছুটা পাবমেডের তুলনায় সময় নেবে। দেখেন এটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে তারা। এবং তাদের দেওয়ার স্টাইলটা দেখেন, এরা প্রথমে দিচ্ছে পাবমেট আইডি, মানে এই সবগুলা পেপার পাবমেট ইন্ডেক্সিং। এই জিনিসটা কিন্তু বোঝেন, সবগুলো পেপার পাবমেট ইন্ডেক্সিং, অর্থাৎ এই পেপার গুলো খুবই ভালো মানের, খুবই ভালো মানের পেপার। তো এখানে আপনার আর সিআর রেশিও, অর্থাৎ দেখেন এই আর সিআর ডিস্ট্রিবিউশন মানে রিলেটিভ সাইটেশন রেশিও, অর্থাৎ কি পরিমাণ তাদের সাইটেশনটা হয়েছে, মোটামুটি তাদের রেশিওটা কত। এবার ভ্যালুটা দেখেন, একটা চিন্তা করে দেখেন, 43.5, মিনিমাম এক একটা পেপার 43 বার সাইটেশন হয়েছে, মানে। এবং পার ইয়ারে 24 সালে সাইটেশন ভ্যালু কত? বা 1207, অর্থাৎ প্রত্যেকটা পাবলিশার এটা মিনিমাম তারা হচ্ছে কি 1207 বার তাদের পেপারটা সাইটেশন হয়েছে। তো 25 সালে আরো বেশি, 26 সালে এখনো শুরু হয়নি। তো মোটামুটি শুরু হবে আর কি। তো ওয়েট বাই রেশিও পার ইয়ার দেখেন, ওয়েটটা মোটামুটি কত? 660, এটা তো ভ্যালু তারা নিজেরাই পাবমেট এটা দিয়ে থাকে আর কি। তাহলে আপনি এটা কি করতে পারেন, আমরা পাবমেট আইডিতে যদি ই করি, এবং তার এখানে জার্নালের টাইটেল দেওয়া আছে, ইয়ার পাবলিশ ইয়ার দেওয়া আছে, অথর নেমস, কারা কারা অথর আছে, জার্নালটা কোন জার্নাল, এন্ডোক্রাইন জার্নাল। তো আমি বারবার বলতেছি যে এই আইসাইট এই জার্নালটা অ্যাকচুয়ালি লাইফ সায়েন্স অ্যান্ড বায়োমেডিক্যাল, এই যারা এই ফিল্ড রিসার্চ করেন তারা শুধু এটাকে ইউজ করতে পারবেন। মানে এটা খুবই একটা স্পেসিফিক একটা জার্নাল,
খুব ভালো মানের পেপার গুলা, এক্সপ্রেসিভ একটা ওয়েবসাইট, এখানে খুব ভালো মানের পেপার গুলা, খুব ভালো মানের আর্টিকেল গুলা এখানে পাবে। তো এটা আপনাদের জন্য কাজটাকে খুব অ্যাক্সেলারেটেড করবে। তো অ্যাক্সেলারেট করার জন্য আপনাদের কাজটাকে খুব সহজে সার্চ করার জন্য আপনারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো আমরা পাবমেড আইডিতে যাব, গেলে আমাদের আর্টিকেলটা আমরা পাবো এখানে। এখানে স্পেঞ্জার আপনার এখানে জাস্ট অ্যাবস্ট্রাক্টটা পাবেন, তারা অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং, অর্থাৎ পাবমেড কে আমরা বলি তারা অ্যাবস্ট্রাক্টটাকে শুধু ইন্ডেক্স করে। এটা খুব ভালো মানের একটা ওয়েবসাইট, তারা পাবমেড ইন্ডেক্সিং জার্নাল গুলো খুব, আর্টিকেল গুলো খুবই ভালো হয়। তো তার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে পারতেছেন, আমি দেখতেছেন এটা কোন ইন্ডেক্স, এটা কোয়ার্টাইল Q3, এটা ক্ল্যারিভেট, অর্থাৎ এটা হচ্ছে আপনার, এটাতে আমরা যদি যাই দেখেন কাদের এটা স্পেঞ্জার একটা জার্নাল, হ্যাঁ। তো স্পেঞ্জার একটা জার্নাল, এবং এটাকে আপনার মেবি একটা অবশ্যই পেইড একটা, আপনি ডাউনলোড করার জন্য আপনাকে সাইহাব ইউজ করতে হবে। সাইহাব ইউজ করার জন্য আপনি ডিরেক্টলি এই যে লিঙ্ক উপরে যে আপনি লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কটাকে কপি করলেও হবে, কপি করে গিয়ে পেস্ট করলেও এখানে হবে, অথবা লাস্টে স্পেঞ্জার একদম নিচের দিকে থাকে হচ্ছে আপনার ডিওআই নাম্বার, তো এই ডিও নাম্বারটা কপি করবেন, ঠিক আছে, যে কোনটা কপি করলে হয়। আমি সবসময় যে এটা ইউজ করি বেশি, কারণ এত সময় না ডিওআই খোঁজার, এত সময় নাই আমার। তো আমি ওইটা ডিরেক্ট কপি করতে পারি। তো মাঝে মাঝে যখন ওই লিঙ্ক দিয়ে দিচ্ছে না, অনেক সময় ঝামেলা করে, তখন আমি ডিওআই দিয়ে দেখি, যদি না পাই অন্য অন্য অল্টারনেটিভ ওয়ে আমি ওটাতে দেখি। তো আপনারাও এই কাজটা করবেন, এইটাতে আপনি করতে পারেন, সার্চ করতে পারেন সাইহাবে গিয়ে, আমি সার্চ করে দেখি যাই কিনা এটাতে। তো এটা দিচ্ছে না, ঠিক আছে, এটা অনেক সময় নিতে চায় না, তো আপনাকে ডিওআই দিয়ে দিতে হবে। জিওওয়াই দিয়ে আমরা দেখি যে কি মানে নেই কিনা, সে না নিলে আমাদের কোথায় যেতে হবে, আনার্স আর্কাইভ, ওই জায়গাতে যেতে হবে। ওকে, এটা দিবে না, ঠিক আছে, তো এটা ইন্ডেক্সিং নাই সাইহাবে। তো এটা আমরা অন্য অল্টারনেটিভ বইতে দিই। তো আমরা আনার্স আর্কাইভে যখন যাব তখন আমরা এই জিনিসটা দেখব। তো এইটা একটা ওয়ে। তো পাবমেড থেকে আপনার আইসাইট, আশা করি বুঝতে পারছেন, মানে এগুলোতে আমি এটা এখন ডিটেলস বলার কিছু নাই, এটা জাস্ট এটা কিভাবে আপনি পেপার গুলা কিভাবে খুঁজে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, এই এই প্রসেস গুলো আপনাকে এখানে দেখানো হচ্ছে। তো এখানে এটাতে ডিটেলস কথা বলারও কিছু নাই, খুবই সহজ একটা বিষয় এগুলো। তো আপনি এখানে ফিল্টারিং করতে পারেন, একটা ওয়ে হচ্ছে ফিল্টারিং করতে পারেন যে কত সাল থেকে কত সাল চাচ্ছেন। আপনি কি শুধু অনলি রিসার্চ আর্টিকেল চাচ্ছেন, নাকি অনলি পেপার ক্লিনিক্যাল আর্টিকেল চাচ্ছেন, নাকি ক্লিনিক্যাল অনলি ক্লিনিক্যাল আর্টিকেল, সবগুলো যদি চান তাহলে আপনি কি করতে পারেন, সবগুলোতে টিক দিয়ে দিতে পারেন। দেন আপনার এটা রেশিও কিন্তু বেড়ে যাচ্ছে, সবগুলোই বেড়ে যাচ্ছে। ইভেন আপনার এখানে ফর্ম 2023 থেকে 2026, আপনি আরেকটু মানে 23 সাল থেকে ওদের এটা শুরু হয়েছে, তো আইসাই এখন 23 থেকে 26, এই দুই এই সাল, এই সালের মাঝের পেপার গুলাকে তারা ইন্ডেক্সিং এখানে করছে। ওকে, আশা করি এটা পারবেন। দেন আমরা যদি নেক্সট একটা টপিক যাই, সেটা হচ্ছে সায়েন্স, আইসাইট সায়েন্স ডিরেক্ট। তো এটা এলসিবিআর সায়েন্স ডিরেক্ট, এটা এলসিবিআর পাবলিশার একটা ওয়েবসাইট সায়েন্স ডিরেক্ট। তো সেখানে আমরা গিয়ে দেখতে পারি কি অবস্থা। এখানে আপনি কি করতে পারেন, আপনি চাইলে জার্নাল বুকের টাইটেল লিখতে পারেন, আপনি চাইলে অথরের নামও লিখতে পারেন, অথবা চাইলে আপনার টপিকস লিখতে পারেন। যেমন আমার ব্রেস্ট ক্যান্সার নিয়ে অলরেডি সার্চ দেওয়া আছে, আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে সার্চ দিয়েছিলাম, দেখি তো এটা কি আসে ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তারপরে অ্যাডভান্স সার্চও দিতে পারবেন এখানে, তো অ্যাডভান্স সার্চের অপশনও আছে। তো এটা দেখেন কি কি ফিল্টার এখানে আছে, অ্যাডভান্স সার্চ যদি দিতে চান। আপনার বুক টাইটেল দিতে পারেন, কত সাল থেকে কত সাল চাচ্ছেন, কোন কোন অথরের চাচ্ছেন সেই অথরের নামগুলো দিতে পারেন, কোন কোন ভলিউম, মানে আপনার এই একটা জার্নাল, তো অনেকগুলো ভলিউম পাবলিশ করে, বিভিন্ন 3টা থেকে 5টা, অনেকে বছরে 2বার পড়তে 2টা ভলিউম পড়তে পারে। ও সরি, ভলিউম অনেকগুলো থাকে, বাট ইস্যু 2বার ইস্যু হয়। অনেক জার্নাল 3বার ইস্যু করে, অনেক জার্নাল 4বার ইস্যু করে। তো সব পেজ নাম্বার দিয়ে দিতে পারে। তো এটা দরকার নাই, এটা হচ্ছে বড় বড় জার্নালের ক্ষেত্রে লাগে, আপনারা এটা কখনো দিবেন না। এটা আমাদের আসলো কতগুলো বেস্ট ক্যান্সার নিয়ে দেখেন, মোটামুটি 7,25,461টা রেজাল্ট আপনি পাইছেন। আর আপনার তো এতগুলো দরকার নাই, আপনি চাচ্ছেন হচ্ছে কত, যদি 26 সাল চাচ্ছেন, 25 সাল চাচ্ছেন, আপনার এখানে সার্চ করে দিতে পারেন, কাস্টমাইজ করে দিতে পারেন রেঞ্জ গুলা। তো আমি কয়েকটা 20 সাল থেকে নেবো আর কি, আমি আরো দুইটা গড় ক্লিক করছি। আপনি কি চাচ্ছেন, রিভিউ আর্টিকেল
নাকি রিসার্চ আর্টিকেল? আমি রিভিউ রিসার্চ দুইটাই যাচ্ছি, আমি দুইটাই নিব। তো রিভিউ রিসার্চ দুইটাই যাচ্ছি। তো ওটা দেওয়ার সাথে সাথে কিন্তু তার লোডিং হবে, লোডিং হয়ে তার রেজাল্টটাকে কমায় ফেলবে। আপনি কোন সাবজেক্ট এরিয়াটা যাচ্ছেন? আপনি তো ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতেছেন। আমি হচ্ছে কোন এটা মেডিসিন অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, ফার্মাকোলজি, টক্সিকোলজি এইটা চাচ্ছি আমি। আমার ফিল্ডটা চাচ্ছি আমি। দেন আমি কোন জার্নালটা চাচ্ছি? দেখেন এখানে জার্নালও দেওয়া আছে। জার্নাল মেবি দেয়া থাকার কথা। আচ্ছা, ওপেন অ্যাক্সেস যাচ্ছে শুধু। ওপেন অ্যাক্সেস মানে আমি ডাউনলোড করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এগুলোতে তো দিন একটু কমে আসছে, কিন্তু আর মোটামুটি 8,858টা আপনার রেজাল্ট দেখাচ্ছে এখন। তো এভাবে আপনি সার্চ করে করে দেখবেন, দেখে ডাউনলোড করতে হবে। এবার দেখেন পাবলিকেশন টাইটেল, আপনি কোন কোন জার্নালটা চাচ্ছেন। যেমন বায়োমেডিসিনাল ফার্মাকোথেরাপি, এটা খুবই ভালো মানের একটা জার্নাল। মোটামুটি তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 8 এর উপরে আর কি। সাইট্রি স্কোর ওটা আপনার 14 থেকে 16 আমি যখন দেখছিলাম। এবার আপনার সার্চ করে দেখতে পারেন অক্টা ফার্মাসিউটিকা সিনিকা বি, খুবই ভালো মানের একটা জার্নাল। তো আপনি শুধু এই জার্নালটা চাচ্ছেন, আমি এটা সিলেক্ট করে দিতে পারি। ওদের মোট বেস্ট ক্যান্সারে 620টা আর্টিকেল ওই জার্নালে লিপিবদ্ধ আছে। ওকে, তো এভাবে আপনি সার্চ করতে পারেন। আপনি ক্লিক করে যে ভিউ পিডিএফ দিয়ে আপনি ভিউ পিডিএফ এ যাবেন, গেলে পিডিএফটা শো করবে। নেট কিছুটা স্লো, একটু সময় নিচ্ছে। তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার সায়েন্স ডিরেক্টে একটা আপনার সার্চিং করার অপশন। তো আপনারা হচ্ছে আপনাদের ফিল্ডের যারা যে যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের পেপার গুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন সায়েন্স ডিরেক্ট থেকে। দেন আমরা একটু আগে কথা বললাম আনাস আর্কাইভ নিয়ে। এই আনাস আর্কাইভে এবার দেখবো যে কি হবে। এটা খুবই একটা রিচ একটা ওয়েবসাইট। তো আনাস আর্কাইভে আমরা যাব, এটাকে আমরা সার্চ করে দেখবো এখন এটা পাওয়া যায় কিনা, এটা লিপিবদ্ধ করে রাখ। তো আনাস আর্কাইভ বিশাল একটা লাইব্রেরি তাদের, মোটামুটি আপনার 304 টেরাবাইট এটা। আর এত বড় স্টোরেজ তাদের। অ্যান্ড মোট তাদের পেপার গুলো কত লক্ষ পেপার তাদের লিপিবদ্ধ আছে, এটা কোথায় শো করে। ওকে, দেখেন কতগুলো বুক, এই এতগুলো বুক তাদের হচ্ছে কি লিপিবদ্ধ আছে এই জার্নালটাতে। অ্যান্ড এতগুলো পেপার, আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মোটামুটি 95 কোটি, এবং মানে 9 কোটি আর কি। তো 9 কোটি মানে 10 কোটির কাছাকাছি। তো এতগুলো পেপার তাদের এইখানে হচ্ছে কি ইন্ডেক্স তাদের হচ্ছে লিপিবদ্ধ আছে। তো আপনি চাইলে কি করতে পারেন, এই যে সাই হাব, সাই ডিবি, এখানে যে আমরা যে জার্নালটা ডাউনলোড করতে পারি না, এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে আনাস আর্কাইভে দিব, সাই ডিবিতে আমরা দিব। দেওয়ার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখেন কি বলছে, নো ফাইলস ফাউন্ড। অ্যাকচুয়ালি এখানেও নাই এই ফাইলটা। আরেকবার সার্চ করে দেখি তো। তো এখানেও দেখাচ্ছে না। তো আমাদের অন্য আরেকটাতে সার্চ করে দেখতে হবে। এই জায়গাটা। ওকে, আমরা হচ্ছে এখানে পেপার পিডিএফ এ দেখবো। আমাদের এটা নিয়ে আমাদের ক্লাস আছে। এখানে আমাদের এটা নিয়ে কয় নাম্বার, আর্টিকেল ডাউনলোডিং। তো আমরা কোথায় কোথায় চেক করতে পারি, সাই হাব মিউচুয়াল কমিউনিটি, এখানে আপনি পাবেনই। এখানে ওরা 1-1.5 ঘন্টা সময় নেয়, তারপরে দেয়। আর যেমন কোর, এখানে ফ্রি ফ্রি পিডিএফ আপনি পাইতে পারেন। অথবা সায়েন্স মিউচুয়াল, এটা সাই হাব মিউচুয়াল দরকার নাই, এটা 2 বার হয়ে গেছে। ওকে, তো এই কয়েকটাতে আপনি সার্চ দিলে পাবেন। আর একটা হচ্ছে ফুল পেপার, পেপার ফুল পিডিএফ, এটাতে পাওয়া যায়। এই যে আপনার ওটা একটু মিসিং হয়ে গেছে, তো এটা ইনক্লুড করে দিতে হবে। ওকে, ওটা আমি ইনক্লুড করে দেবো, সমস্যা নেই। তো এই কয়েকটাতে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তো এবার আমরা সার্চিং গুলাকে শেষ করে আসি। তো সার্চিং গুলো শেষ করলে আমরা হচ্ছে পরবর্তী ডাউনলোডিং এ যাবো। দেন সিমান্টিক স্কলার, এটা একটা আমরা জানি এটা কি একটা ইন্ডেক্সিং। ওকে,
গত ক্লাসে আমরা কথা বলছি, এটা নিয়ে আপনার আবার দেখাচ্ছি তবু। দোয়া দিকে সার্চ করতে পারবেন, এগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখছি, সিম্যান্টিক স্কলার দেখছি, আপনার হচ্ছে পাবমেড দেখছি, অনেকগুলো যারা যারা ইন্ডেক্স, যে সকল ইন্ডেক্সিং হয়, যেমন আপনার এসজিআর, এখানে এসজিআর আপনি সার্চ করতে পারবেন না, পেপার এখানে ওভাবে পাবেন না, ঠিক আছে, জাস্ট আর্টিকেল গুলো পাবেন। তো সিম্যান্টিক স্কলার যদি আমরা লিখি, এআই সার্চ, তো এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার লিখে আপনি সার্চ করতে পারেন। তো অনেকগুলো আর্টিকেল, তো আমি ব্রেস্ট ক্যান্সার লিখে আপনি একদম স্পেসিফিক করে দেয় ব্রেস্ট ক্যান্সার ডিউ টু ক্যাটালজি। এবার কমে গেছে কিন্তু আপনি চাইলে একটা যাদের পিডিএফ আছে আপনি কি করতে পারেন, ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করে দিতে পারেন, মেডিসিন, বায়োলজি, কেমিস্ট্রি, এটা আপনি সিলেক্ট করতে পারেন। অথবা ডেট রেঞ্জ, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি চাচ্ছেন। আমি মনে হচ্ছে 53, এত দরকার নাই তো, আমি 2000 সাল থেকে নেবো। দেন কমে যাবে আর্টিকেলের সংখ্যা তখন। আপনার হ্যাশ পিডিএফ, যাদের শুধু পিডিএফ আছে তাদের শুধু আমি নিব, পিডিএফ নাই তাদের নিব না, এটাও আপনি করতে পারেন। সবগুলো পিডিএফ যাদের আছে সেগুলোকে আপনি এখানে সাজেস্ট করছেন। অথর, আপনি চাইলে অথর গুলাকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। এটা করতে জার্নাল এবং কনফারেন্স, আপনি কাদের কাদের, শুধু ক্যান্সার রিসার্চ পেপার যাচ্ছেন, নাকি বিভিন্ন প্লস অনার গুলো চাচ্ছেন, নাকি বিএমসি ক্যান্সার এই জার্নালটা চাচ্ছেন, নাকি সাইন্টিফিক রিপোর্টস এর চাচ্ছেন। তো এইভাবে আপনি কি করতে চাচ্ছেন যে সিলেক্ট করে দিতে পারেন টপ জার্নাল গুলা, যেগুলো ক্যান্সারের জন্য খুবই প্রমিনেন্ট জার্নাল, সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। শর্ট বাই রিলেভেন্স, এটা করবেন, যেমন শর্ট বাই রিলেভেন্স, শর্ট বাই রিসেন্সি, আপনি এটা শর্ট বাই সাইটেশন কাউন্ট, এর উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। তো এবার আপনি কেটে ক্লিক করে দেখেন, এখানে সাইট করতে পারবেন, সাইটেশন সাইট। তো এই বিবলিটেক্স, বিবটেক্স মানে তার বিবলিওগ্রাফিটা আপনি ডাউনলোড করতে ডিরেক্টলি ইননোডে গিয়ে এখানে ক্লিক করলে ইননোডে চলে যাবে। দেখেন এই যে ইননোড, এটা এখানে ডাউনলোড হয়ে গেল, এটা ক্লিক করলেই আমার ইননোড ডাউনলোড করা আছে, যে ইননোড আমার এখানে নিয়ে যাবে ডিরেক্টলি, ঠিক আছে, যে অ্যাড হয়ে গেল। তো আমি কি করবো, ইগনোর, দরকার না, এই যে অ্যাড হয়ে গেছে কিন্তু দেখেন, এটা অ্যাড হয়ে গেছে। তো এটা নিয়ে আমাদের ক্লাস আসবে নেক্সট, অত 6 নাম্বার ক্লাসে আমরা যেটা কথা বলবো। তো আমরা এটা যদি ক্লিক করি, সাইটেশন সংখ্যা কত দেখেন, 19টা সাইটেশন পেপারটা হয়েছে, এটা 2টা হয়েছে। তো এটাকে আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের হচ্ছে পেপারে নিয়ে যাবে, সিমেন্টিক স্কলারের এখানে যাবে। দেন আপনি ভিউ ফুল অন এসএসসিআর, এটা একটা কোন জার্নালের একটা পেপার, সেখানে নিয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে আপনি যাইতে পারতেন, এখান থেকে এসএসসিআর যেতে পারতেন, এইখান থেকে যেতে পারতেন, পেপারের নাম, ঠিক আছে, ডিরেক্টলি আপনাকে পেপারে নিয়ে যাবে। অর্থাৎ আমেরিকান এটা তো জানেন যে এএসসিসি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ব্রেস্ট ক্যান্সার রিসার্চ, এটা খুবই প্রমিনেন্ট একটা জার্নাল। তো খুবই প্রমিনেন্ট মানে অনেক ভালো মানের একটা জার্নাল, ঠিক আছে। তো এটাতে নিয়ে আস, তো এখানে আপনি দেখবেন যে এটা ডাউনলোড করা যায় কিনা, তার ডাউনলোড করার বিভিন্ন ওয়ে থাকে, এখানে আপনার চাইলে ডিওআই নাম্বার থাকে, উপরেই থাকে এটা ডিওআই নাম্বার। তার হচ্ছে ডাউনলোডের কোনো ওয়ে আছে এখানে, ওকে, এটা দেখতে পারেন টুলস, ভার্সন টুলসে দেখি তো কি বলে, নাই, গেট পারমিশন নিতে হবে, পারমিশন ডাউনলোড করতে পারবেন না, তার মানে ডিওআই কপি করে নিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, তাহলে আপনি কি করবেন, এইখান থেকে এই ডিওআই নাম্বারটাকে কপি করবেন, কপি করে সাইহাবে দেখবেন, অথবা দেন আনাস আর্কাইভে দেখবেন। আনাস আর্কাইভে না পাইলে আপনি অন্য জায়গাতে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আনাস আর্কাইভ নিয়ে আমরা হয়তো ডিটেলস বলি নাই, এরপরে আমরা বলবো। আমরা সিমেন্টিক স্কোরে তো বুঝতে পারছি, এটা খুব সহজ, এই জিনিসগুলো খুব ক্রিটিক্যাল কিছু না, জাস্ট সার্চিং করবেন, ডাউনলোড করবেন এইগুলো থেকে। দেন আমরা আনাসারকে ব্যবহার ব্যাক করি। ওকে, আমরা যদি দেখি যে আনাসারকে, এখানে ফুল ডাটাবেস, এখানে আপনি চাইলে বুক লিখে সার্চ করতে পারেন, আপনার বিভিন্ন পেপার, আমি চাই ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি সার্চ করবো এখানে। আর এখানে কি কি আসছে দেখেন, পেপারের এই ব্রেস্ট ক্যান্সার রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ জার্নালের নাম আসছে। আমি কি জার্নাল চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কি, দেন বুক চাচ্ছি, আমি বুক কন্টেন্ট, আমি বুকে ক্লিক করলে বুক চলে আসবে।
এই জার্নাল আর্টিকেল, এখানে আর্টিকেল গুলো চলে আসবে ডিরেক্ট, ঠিক আছে? দ্য বেসিক ফ্যাক্ট অফ ক্যান্সার রিসার্চ, তো এখানে অনেকগুলো জার্নাল আসছে, অনেক জার্নাল, ঠিক আছে? তো সরি, অনেকগুলো আর্টিকেল আসছে, জার্নাল না এগুলো, আর্টিকেল। তো এই আর্টিকেল গুলো আপনি চাইলে এখানে সার্চ ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা এখানে ডিরেক্টলি পিডিএফ এ গিয়ে ক্লিক করতে পারেন। এই দেখ, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার এই জায়গাতে ফার্স্ট ডাউনলোড, আপনার এখানে সাইবিডিতে ডিরেক্টলি ওরা এখানে নিয়ে যাবে, গেলে আপনি এখান থেকে গিয়ে ডাউনলোড ওপেনে দেন, ওপেনে দিলে আপনার কিন্তু জিনিসটা চলে আসছে। আমাদের ওটা এইভাবে আসার কথা ছিল, বাট ওইটা আনাস আর্কাইভেও কি নাই, ওই পেপারটা নাই, এই কারণে আসে না। তো আনাস আর্কাইভ অনেকভাবে আপনি ফিল্টার করতে পারবেন, আপনি চাইলে বুক ডাউনলোড করতে পারবেন, আপনি আর্টিকেল পেপার চাইলে আর্টিকেল পেপার ডাউনলোড করতে পারবেন, আপনি রিভিউ পেপার চাইলে রিভিউ পেপার ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড কোথায়, এই যে অপশনটা দেখেন, এই যে সেভ, এই অপশনটা তো হচ্ছে সেভ হয়ে, এই যে ডাউনলোড হয়ে গেল। তো এটা কিন্তু সাইহ্যাবের মতোই, বাট হচ্ছে যার অপশন গুলো সাইহ্যাবের চাইতে একটু ভিন্ন। আপনি এখানে পড়তে পারবেন চাইলে, ঠিক আছে, কালারিং করতে, এখানে চাইলে আপনি পড়তে পারবেন, এই যেগুলা কালারিং করে করে, মানে এটা, আচ্ছা আমরা একটু বোল্ড হয়ে যাচ্ছে আর কি, এটা অপাসিটি একটু কমাই দিতে পারি। ওকে, আবার অপাসিটি আপনি একটু কমাই নিয়ে আপনি যে পড়তে পারবেন। ওকে, তো এভাবেই করতে পারবেন। দেন আপনি পিকচারও নিতে পারবেন, যে অ্যাড ইমেজ, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, বিভিন্ন ভাবেই করেন। তো আমরা এখানে কখনো এখান থেকে পড়বো না, জাস্ট ডাউনলোড করবো জায়গা থেকে। তো লিভ করি আমরা এই জায়গা থেকে। এবার এটা নিয়ে আরেকটু কথা বলি। তো এই ডিজিটাল লেন্ডিং এগুলো দরকার নাই, মেটা ডাটা বা মেটা অ্যানালাইসিস, যদি আপনি রিভিউ চান মেটা ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। রিভিউ আর্টিকেল নিয়ে যারা কাজ করে, রিভিউ তো দুই প্রকার আমরা জানি, একটা সিস্টেমেটিক অ্যানালাইসিস, একটা মেটা অ্যানালাইসিস। তো এই জায়গাগুলোতে আপনি সার্চ করবেন, কন্টেন্ট জার্নাল আর্টিকেল আপনি চাচ্ছেন কতগুলো আছে দেখেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক, এগুলো এই এই সবগুলো আপনি চাচ্ছেন, সবগুলাই কিন্তু এখানে দেখাবে। দেন আরো ভাবে আপনি অনেক ভাবে আপনি কি করতে পারেন, এই যে এটাকে শর্টিং করতে পারেন। আপনি সাই হাবে যেগুলো আছে শুধু সেগুলো যাচ্ছেন, জেড লাইব্রেরি যেগুলো চাচ্ছে যেগুলো আছে সেগুলো চাচ্ছেন আপনি শুধু। ওকে, তো এভাবে আপনি শর্ট করতে পারেন। তার মোস্ট রিলেভেন্ট চাচ্ছেন নাকি নিউয়েস্ট, আমি নিউয়েস্ট চাচ্ছি, পাবলিকেশন বাই ইয়ার, তো নিউয়েস্ট গুলো আপনাকে দেখাবে। ওকে, তো এবার কিন্তু অনেকটা কমে যাবে এখন। আর এই পার পেজে 52টা করে, 52 প্লাস মানে কি, এই পেজে 52টা আর্টিকেল আপনি পাবেন। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আনাস আর্কাইভ নিয়ে আসলে আর খুব বেশি কথা বলার কিছু নাই, আশা করি পারবেন এগুলো। দেন আমাদের কানেক্টেড পেপার, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কানেক্টেড পেপার মানে এখন থেকে আপনার কি বলেছে, এআই টাইপের আমাদের ওয়েবসাইট, এবং এই খুবই ইন্টারেস্টিং ওয়েবসাইট। এছাড়া আপনি কিসে কোথায় কোথায় সার্চ করতে পারবেন, দোয়াজে আমরা নেক্সট আমরা যে ক্লাসগুলোতে ইন্ডেক্সিং, আর্টিকেল ইন্ডেক্সিং এর যে ক্লাসগুলো ছিল আমাদের, then এই যে ইন্ডেক্সিং এর যে ইগুলা, আপনি ওয়েব অফ সায়েন্স ক্লারিভিতে আপনি সার্চ করতে পারতেন, আপনি গুগল স্কলার স্কোপাস সেখানে গিয়ে সার্চ করতে পারবেন আপনি। ওকে, দেন দোয়াজে গিয়ে সার্চ করতে, পাবমেডে গিয়ে সার্চ করতে পারবেন, ওয়েব অফ সায়েন্স এসজিআর করা যাবে না, এসজিআর হচ্ছে আপনার জানার ইন্ডেক্সিং তারা করে, শুধু স্কোপাসে গিয়ে আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো তো আমরা দেখাইছি আপনাকে ডিটেলস। ওকে, ওকে, স্কোপাসে আসলে আপনার জার্নাল পাবেন, আর্টিকেল পাবেন না, এখানে কোন জার্নাল স্কোপাস ইন্ডেক্সিং সেটা পাবেন। তার মানে স্কোপাস বাদ আমাদের এসজিআর বাদ, আর মোটামুটি সবগুলাতে গিয়ে আপনি সার্চ করলে পাবেন। ওকে, এবার আমরা দেখি কানেক্টেড পেপার। কানেক্টেড পেপার সার্চ করে দেখি যে কি অবস্থা তাদের। কানেক্টেড পেপার, তো কানেক্টেড পেপার আপনি এই জায়গাতে বিভিন্ন আপনার যে আর্টিকেলটা সার্চ করেন তার সাথে কানেক্টেড সকল আর্টিকেল দেখাবে। অর্থাৎ আপনি চাচ্ছেন ব্রেস্ট ক্যান্সার, আপনার একটা টাইটেল আপনি সিলেক্ট করলেন, ধরেন আমি যে পেপারটা একটু কিছুক্ষণ আগে ডাউনলোড দিলাম, তো সেটা আমি চাচ্ছি। তো আমি এই রিলেটেড পেপারটা চাচ্ছি, আমি এটাকে কি করব, কানেক্টেড পেপারে গিয়ে আমি সার্চ করব। সার্চ কিওয়ার্ডস লিখতে পারেন, আপনি কি শুধু ব্রেস্ট ক্যান্সার লিখতে পারেন কিওয়ার্ডস,
দেন আমি এটিএম জিন লিখতে পারি, পেপার টাইটেল দিতে পারেন, অথবা ডিওআই নাম্বার আর অ্যানাদার আইডেন্টিফায়ার ইউজ করে আপনি কি করতে পারেন, এখানে সার্চ করতে পারেন। তো আমি এটা পুরো পেপারের টাইটেলটা নিলাম, দেন বিল্ড ওই প্যারাগ্রাফ আমি সার্চ দেবো, দেন আমার খুব ইজিলি ওই পেপারে যত যত কানেক্টেড পেপার আছে সবগুলো তারা সাজেস্ট করবে, সবগুলো দেখেন সব চলে আসবে এই জায়গাতে, ঠিক আছে। তো আমি যদি এটাতে আমি লিঙ্ক এটাকে সেভ করতে পারি, সেভ আমার এটা এই গুগল আপনার লগ ইন করে নিতে হবে অবশ্যই। আমার লগ ইন করা নাই, আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনারা যখন সার্চ করবেন তখন হচ্ছে লগ ইন করে নেবেন। ওকে, আপনি যদি এখানে সেভ করে নিতে পারেন, কোথায় আপনার একটা লাইব্রেরি ক্রিয়েট হবে এই জায়গাতে। আমার যেহেতু লগ ইন করা হয়েছে, আমার এখানে একটা লাইব্রেরি অটোমেটিকলি ক্রিয়েট হবে। যে এটাকে আমি সেভ করে নিব, এটাকে সেভ করে নেব, অথবা চাইলে আপনি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে আপনি ডিরেক্টলি সিমেন্টিক স্কলার আপনাকে নিয়ে যাবে, গুগল স্কলারে নিয়ে যাবে, আপনার পাবলিশার পেজে নিয়ে যাবে, যে জায়গা থেকে আপনার পাবলিশটা হয়েছে পেপারটা দেখেন, পাবলিশার পেজ, এটা কোন আর্টিকেল, কোন জার্নালের আর্টিকেল, কোন পাবলিশার আর্টিকেল, সেখানে নিয়ে যাবে আপনাকে। তো এটা ওপেন হতে থাক, দেন আমরা সেখানে পিডিএফ এ যাইতে পারবো ডিরেক্টলি এখান থেকে। এসে লোডিং হচ্ছে আর কি, তো একটু সময় নিচ্ছে। এখন এই পেপার গুলোর সাথে দেখেন, আমি এই পেপার গুলোর সাথে আমি কি করতে পারি, সেভ পেপার আমার তিনটা আছে, ওকে, এই তিনটাতে আমি ক্লিক করতে পারি, তিনটাতে ক্লিক করে তো এটার সাথে আপনার আহ একটা হচ্ছে আপনার করতে পারেন, ট্রি তৈরি হতে পারে, এখান থেকে আপনার ট্রি তৈরি করবে। ওকে, আসছে এবার। তো সিম্যান্টিক স্কোয়ার থেকে আপনি এটা আপনার পাবলিশ করে যাইতে পারেন। তো সবগুলোর সাথে একটা বিল্ড আপ ট্রি করা যায়, বিল্ড আপ সার্চ বাই পাওয়ার সিম্যান্টিক, এখান থেকে আপনি অ্যাবস্ট্রাক্ট দেখতে পারবেন যে এটা এটা নিয়ে একটু কথা বলছে তারা, যে কি বিষয়ে কথা বলছে, তো আপনি এখানে পড়েও দেখতে পারেন। দেন আপনি ক্লিক করে যাইতে পারেন, এখানে তার রেফারেন্স দেখতে পারবেন, সাইটেশন দেখতে পারবেন, কোন জার্নাল সেটাও দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা মোটামুটি আপনার জন্য সহজ হবে, আর্টিকেল সার্চ করার জন্য খুবই ইজি হবে। তো আশা করি কানেক্টেড পেপার নিয়ে কোনো সমস্যা নাই। এটাতে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? একটু কথা বলেন তো দেখি। হুম, কে আছে? আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে যে কি এই কানেক্টেড পেপার পর্যন্ত যে আমরা কথা বললাম, এটাতে কিভাবে সার্চ করবেন, কিভাবে আপনার রিলেভেন্ট আর্টিকেল গুলো খুঁজে বের করবেন, এটা নিয়ে কারো যদি কোশ্চেন থাকে আপনারা একটু কাইন্ড রেসপন্স করতে পারেন। ওকে, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনাদের। তো আমাদের এরপর একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে যে একটা যখন পেপার আমরা পড়বো, সাধারণত যে আর্টিকেলের যে টাইটেলটা থাকে সেটাতেই বলা থাকে যে এটা কিসের উপরে, কিন্তু একটা আর্টিকেল তো অনেক বড় হয়। তো আমরা, আমাদের কাছে যদি টাইম শর্ট থাকে তাহলে স্পেসিফিক কোন কোন জায়গাটা পড়লে আমরা অনেক কম টাইমে হচ্ছে আর কি না, মেইন ওটা তো মেইন আমরা আসি না ইনফরমেশন। এখনো, আমরা ডাউনলোড করা যায়। ওটা আপনার প্রথমে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট করে দেখতে হবে যে আসলে রিলেভেন্ট ইনফরমেশন আপনি পাচ্ছেন কিনা। অনেক সময় অ্যাবস্ট্রাক্টে দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনাকে মেথড দেখতে হবে আপনার। যেহেতু আমার ক্ষেত্রে আমরা মেথড দেখি, যেহেতু আমাদের বিভিন্ন মেথডে কাজ করতে হয়, তো আমি মেথড দেখি, দেন হচ্ছে আদার্স আপনার কি কি ফাইন্ডিং সে পাইছে, ওই দেন আমি ওইটা রেজাল্ট দেখি, দেন ডিসকাশন দেখি, কনক্লুশন দেখি। মানে কনক্লুশন দেখি এই কারণেই, আসলে ওই পেপারটার গ্যাপটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো ওই পেপারের রিসার্চ গ্যাপটা কি আছে, দেন হচ্ছে কি কি কোন বিষয়ে সে ফার্দার ফিচারে কাজ করতে বলছে, এটা আমরা দেখি আর কি আমাদের নলেজ গেইনের সুবিধা। তো এটা আমরা আজকেই দেখবো অনেকটুকু।
রিসার্চ। এবার আমরা আসি যে রিসার্চ র্যাবিট। রিসার্চ র্যাবিটটা এটা একটা খুবই স্মার্ট একটা এআই টুল। এইখানে আপনার বিভিন্ন আর্টিকেলের সাথে কানেক্টিভিটি আপনি পাবেন, বিভিন্ন রাইটারের সাথে কানেক্টিভিটি, কার সাইড মানে বিভিন্ন এই একটা পেপার, কোন কোন পেপার, কোন কোন অথর সাইটেশন করছে সেটার সাথে কানেক্টিভিটি আপনি এই রিসার্চ র্যাবিটে খুঁজে পাবেন। রিসার্চ র্যাবিট ডাইনামিক একটা টুলস। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। আপনার প্রথমেই আপনার গুগল স্কলার, এটা আমার সাইন আপ। আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা থাকে, আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। আমারটা করা আছে, এই কারণে আমারটা, এবং আমি এটা নিয়ে অনেক কাজ করছি, এই কারণে আমার এই লাইব্রেরিতে এই জিনিসগুলো অ্যাড আছে বেস্ট ক্যান্সার নিয়ে। ওকে, দেন আপনি কি করতে পারেন, এখানে এসে সার্চ দিবেন, কলেজ অফ বেস্ট ক্যান্সার আমার সার্চ করা আছে, অথবা এই ব্রাউজ হিস্টোরিতে গেলে লাইব্রেরিতে গেলে আপনি পাবেন। যেমন বেস্ট ক্যান্সার নিয়ে আমার শর্টিং করা আছে এই জায়গাতে, আনশর্টেডও কিছু পেপার এখানে রাখা আছে। তো আমি এখানে লিখতেছি ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এখানে লেখার পরে সার্চ করবে, সার্চ করার পরে কিছু সময় নেবে, সে এই পেপারটা আসলো। আপনি এই পেপারটাতে ক্লিক করবেন, যে এখানে অসংখ্য পেপার আসবে, ঠিক আছে? আপনার অনেকগুলো পেপার, কতগুলো পেপার আসছে দেখেন, হিউজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটি রিসার্চ পেপারের জন্য মানে আমরা যে কাজ করব সেটার জন্য কতগুলো পেপার আমাদের মেইনলি কাজ করতে হচ্ছে, মানে ওইটা নিয়ে পড়াশোনা করব আমরা, আনুমানিক কয়টা নিয়ে কাজ করলে বেটার হয়, একটা পেপার আমরা তৈরি করতে পারবো, সেই ক্ষেত্রে একটু যদি একটু বলতেন। একটা নিয়ে একটা পেপার পড়ে আপনি কাজ করতে পারবেন, যদি আপনার খুব ওই রিলেটেড কাজ যদি আপনি করতে চান, মানে ওই রিলেটেড কাজ যদি বাংলাদেশে না হয়, আপনি একটা পেপার স্ট্যান্ডার্ড ধরে আপনি কাজ করবেন। দেন আপনার লেখার জন্য আপনি ইনফরমেশন যে সকল পেপার থেকে নেবেন সেই পেপারগুলোকে সাইটেশন করতে হবে। এটা একটা বিষয়, আপনি যত বেশি পেপার হবেন আপনার তত বেশি নলেজ গেইন হবে। আপনি একটা পেপার মিনিমাম তো আপনাকে 50-60টা পেপার পড়তে হবে, যদি আপনার মিনিমাম আর কি আপনার একটা ভালো নলেজ গেইন করার জন্য। এখন আপনি তো ধরে ধরে পড়বেন না প্রত্যেকটা পেপার, তাই না? আপনি যে কোনো একটা বা দুইটা পেপার খুব স্মার্টলি পড়বেন, খুব ভালো করে থ্রোলি পড়বেন। আর থ্রোলি পড়ে ওই যে পেপারটা আপনি স্ট্যান্ডার্ড দেবেন, যে আমি এই পেপার মত এই এই এরা যেরকম কাজ করছে আমি এরকম করে কাজ করতে যাচ্ছি, আমি আর একটু মডিফিকেশন করে কাজ করতে যাচ্ছি। তখন একটা বা দুইটা পেপার আপনার জন্য স্ট্যান্ডার্ড থাকবে। আর বাকি পেপার গুলো আপনি কি করবেন, মানে বিভিন্ন মানে খুব থ্রোলি পড়ার দরকার নাই। আপনার যে জায়গাতে ইনফরমেশন আপনি পাবেন সেই জায়গাগুলো ভালো করে পড়বেন। যেমন আপনার মেথডটা দেখলেন যে তারা কি কি মেথডে করছে, অ্যাবস্ট্রাক্টটা আপনাকে পড়তে হবে প্রথম অবস্থায়, ঠিক আছে? ফার্স্টলি অ্যাবস্ট্রাক্ট যদি ইনফরমেশন পান সেক্ষেত্রে আপনি কোথায় মেথড, দেন রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন তো আপনাকে দেখতে হবে মাস্ট। মানে অ্যাবস্ট্রাক্টের পরে আমরা অনেক সময় কনক্লুশনে যাই, কেন যাই? কারণ আসলে ওই পেপারটা ফিউচারে কি কাজ করতে বলছে, তার লিমিটেশনটা কি, এইটা দেখার জন্য আর কি। আমরা ওই লিমিটেশন নিয়ে কাজ করতে পারি। বিভিন্ন ওয়ে আছে, এটা আপনাকে মানে আপনার যে কাজ করবেন সেই কাজের উপরে আপনার যখন ওই কাজই আপনাকে বলে দিবে যে আপনাকে কিভাবে পড়তে হয়। ওকে, তো এইটা দেখেন অনেকগুলো পেপার আমাদের এখানে সাজেস্ট করছে। তো আমি এতগুলো পেপার তো আমি পড়বো না। আমার মনে হচ্ছে যে এই পেপারটা এখানে একটু লেখা আছে, আপনি একটু পড়ে দেখবেন, মনে হচ্ছে যে এই পেপারটা আমার জন্য ভালো হবে, তো আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা কি করব দেখেন, এই যে এখানে আপনি সেভ করতে পারবেন চাইলে, ঠিক আছে? এখানে গেলে আপনি সেভ করছি যে আর্টিকেল কোথায় কোন কালেকশন দিতে যাচ্ছেন, আমি একটা ক্রিয়েট কালেকশন করে নিলাম। এটা ব্রেস্ট ক্যান্সার নাম দিচ্ছি, ধরেন এটা ব্রেস্ট ক্যান্সার। ওকে, ব্রেস্ট ক্যান্সার ধরেন আছে আমার এখানে, এটা সিলেক্ট করে দিলাম। কালারিং করতে পারি, এই বিভিন্ন নেভি ব্লু কালার আমি এখানে দিয়ে দিলাম। ওকে, মুভ আর্টিকেল আমি এখানে মুভ করে দিলাম, তো এটা চলে গেছে এখানে। দেন আমি যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে পিডিএফ আপনি ডাউনলোড, পিডিএফ এ যাইতে পারবেন এই জায়গাতে থেকে। পিডিএফ ও ওপেন হচ্ছে, ও সময় নিচ্ছে আর কি। দেন এই জায়গাতে পেপার সম্পর্কে কিছুটা লেখা আছে, কি বলছে আসলে এই পেপার নিয়ে। হ্যাঁ, আপনি অ্যাড নোটও করতে পারবেন এই জায়গাতে, কি কোনটুকু আপনি নোট করতে যাচ্ছেন। যেহেতু আমি 3 ডমিনেন্ট ফিচার ইন ব্রেস্ট ক্যান্সার এপিডেমিওলজি, এইটুকু আমি নোট করতে চাচ্ছি, তো আপনি এটা নেবেন তার ইনফরমেশন লিখে, ধরেন আমি এটা দিলাম ইনফো, ইনফো লিখে আমি নোট করতে চাচ্ছি। ওকে, তো এটা একটা বিষয় গেল। সেকেন্ড হচ্ছে আমার এই পেপারের সিমিলার পেপার আমি চাচ্ছি, যেহেতু আমার এটা হচ্ছে আপনার কোন পেপার, এটা আপনার স্ট্যান্ডার্ড পেপার। তো এই পেপারের সিমিলার পেপার সবগুলো চাচ্ছেন আপনি আচ্ছা সিমিলার। ভাইয়া, ভাইয়া দুঃখিত, সেটা হচ্ছে আরেকবার যদি ইনফোর্স সেক্টরটা যেভাবে একটু বললেন, আরেকবার যদি একটু বলতেন।
আরেকবার আচ্ছা, একটু ইনফো ইনফো দরকার নাই, ঠিক আছে? আপনি ইনফো, আমি এটা দেখাচ্ছি যে কি কি আছে। আপনার ওই ইনফো না লিখলে কোনো সমস্যা নেই। আপনি চাচ্ছেন সিমিলার পেপার, ঠিক আছে? আপনি এই যে দেখেন, এই সিমিলার পেপার গুলো চলে আসছে। এই যে সিমিলার পেপার দেখেন, এই পেপারের সিমিলার পেপার গুলো এই জায়গাতে চলে আসছে, মানে তাদের সাথে এটা হচ্ছে আমার মেইন পেপার, ম্যাকমোহন। এই পেপারের সাথে সিমিলার পেপার কারা কারা, সবাই সিমিলার পেপার, মানে এর সাথে লিঙ্ক আপ। এটা লিফের মতো দেওয়া, সেটা ম্যাকমোহন। এটা আমাদের ছিল হচ্ছে মেইন পেপার। তার সাথে সবই কিন্তু তার, এটা হচ্ছে দেখেন, এটা আপনি সরাইতেও পারবেন, সরাই আপনি এর সাথে কানেক্টেড পেপার গুলো কি কি সবগুলো আপনি দেখতে পারবেন। ওকে, এটা ম্যাকমোহনের সাথে এটা কানেক্টেড পেপার, এটা কানেক্টেড, মানে এই যে পেপার গুলো আসছে, এটা কোনো না কোনো ভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ হয়। একে সাইড একে, মানে 1962 সাল, মানে এই পেপারটা অনেক আগের, কিন্তু 1962 সালের পেপার। ওকে, এইটাকে সাইটেশন করছে কে? 2003। ওকে আবার সাইটেশন করছে ম্যাকমোহন। হ্যাঁ, এভাবেই কিন্তু তারা এই ম্যাকমোহন থেকে, মানে কোনো না কোনো ভাবে এটা রিলিজ, যেহেতু আমি ম্যাকমোহনকে সিলেক্ট করছি, এই কারণে তাদের লিঙ্ক আপটা এভাবে দেখা। যেমন এটার সাথে দেখেন, এটা কার সাথে রিলেটেড, এটা টেনে দেখেন। এটা মোটামুটি কারোর সাথে ওইভাবে নাই, বাট এটার ইনফরমেশন কোনো না কোনো ভাবে এরা ইউজ করছে। মানে এই যে এটা হলমার্ক অফ ক্যান্সার, এই ক্যান্সারটা রিভিউ আর্টিকেল, এটা আমি এটা মানে খুবই একটা ভালো আর্টিকেল। আপনার হলমার্ক অফ ক্যান্সার নিয়ে 3টা পেপার, টোটাল পেপার আছে, মানে এটাকে বলা হয়, মানে তার সাইটেশন মোটামুটি 62,000 উপরে। মানে ক্যান্সারের যদি আপনি কাজ করতে চান, তাহলে এই পেপার আপনাকে পড়তেই হবে। তো তো এইটা স্যার একটা রিভিউ আর্টিকেল, তো এই সবার ইনফরমেশন সে ইউজ করছে, এই কারণে এটার সাথে কোনো লিঙ্ক আপ নাও, তবু সে আসছে। কেন আসছে? কারণ একটা রিভিউ আর্টিকেল, এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এখানে। তাহলে এই পেপার গুলো আপনাকে ধরে ধরে কি করবেন, ডাউনলোড করবেন। এই পেপার গুলোকে আপনার পড়তে হবে, যেন এটা আপনার, হ্যাঁ, এটাকে ক্লিক করবেন, এটাকে ক্লিক করবেন, মানে সবগুলো তার সিমিলার আর্টিকেল, সিমিলার সবগুলো ক্লিক করে আপনি কি করবেন, একটা সেভ টুতে নিয়ে যাবেন। সবগুলো আপনি ক্লিক করবেন, কারণ সবাই হচ্ছে কি এর সাথে লিঙ্ক আপ আর্টিকেল। তাহলে এইভাবে আপনার কাজটাকে রিসার্চ সাবজেক্টের মাধ্যমে খুব সহজভাবে কি করতে পারেন, আহ, উম, আপনার রিসার্চ আর্টিকেলটাকে আপনাকে খুব, ডাউনলোডিংটাকে খুব আনন্দদায়ক ভাবে আপনি কি করতে পারেন, এটা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? তো আমি সেভ টু দিব, সবগুলা কিনে আমি সেভ টু দিলাম। কোথায়? ব্রেস্ট ক্যান্সার। ওকে, ব্রেস্ট ক্যান্সারে চলে যাচ্ছে। এটা একটা ওয়ে আপনি পাবেন। অথবা আপনার আরেকটা বিষয় হচ্ছে, ফাইন্ড সিমিলার আর্টিকেল আসলো, অ্যাডভান্স সার্চ এগুলো আপনার জন্য হবে না, কারণ হচ্ছে এটা পেইড ভার্সন, আপগ্রেড করতে হবে। এগুলোতে যাওয়ার কোনো দরকার নাই। Q1 আপনি শুধু কোয়ার্টার ইন্ডেক্স পাইতেন, শুধু পাবলিকেশন ডেট অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, কিন্তু আপনি পারবেন না এগুলো, যেহেতু আপনার এটা তখন আপনি কিনে নিতে হবে, ঠিক আছে? তো এইটা একটা ওয়ে যে সিমিলার, যে আপনার এটা লেআউট চেঞ্জ করতে পারেন। এই যে উপরে দেখেন যে এটা খরগোশটা মাঝখানে আছে, তার মানে র্যাবিটটা এই মাঝখানে আছে, তো আমি র্যাবিটটাকে কোনায় নিয়ে আসি, তাহলে আমার এটা লেআউট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, যেটা আমি যদি এই পাশে নিয়ে আসি, তবু তার লেআউটটা অন্যভাবে চেঞ্জ হয়ে যাবে তখন। হ্যাঁ, তো মাঝখানেরটাই সুন্দর, কারণ দুই পাশ থেকে দেখা যায় আর কি। এটা একটু আপনার, দেন আপনি চাচ্ছেন কি? ওকে, আমি এটাকে সিলেক্ট করি, এটা আবশ্যক নাই, ফিনিশ করে দিই। দেখেন, তো ফিনিশে গিয়ে আপনি কি করতে, এই যে লাইব্রেরিতে যেতে পারেন, আপনার একটা লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরিতে গিয়ে আমি যে পেপার গুলো ডাউনলোড করছি, এই যে ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, এখানে যতগুলো পেপার আছে, এই সবগুলো পেপারের মধ্যে আপনার লিঙ্ক আপ ক্লিক করতে। তারপর আপনি এইটাকে যদি আপনি ক্লিক করেন, এই যে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাতে যাচ্ছি, দেখেন স্ট্যাটিস্টিক আমি দেখতে যাচ্ছি, লোডিং হচ্ছে, এটা কি নেটের সমস্যা? তো আপনার এই যেগুলো আপনার পেপার নিয়ে আসছে, এখান থেকে আপনি খুব ইজিলি এগুলো ডাউনলোড করতে পারবেন। এটা পিডিএফ, এটা আছে, ইজিলি ডাউনলোড ধরে ধরে আপনি প্রত্যেকটা ডাউনলোড করবেন। হুম, এই ডাউনলোড করতে, আবার এবার এটা দেখেন, এটার আবার সিমিলার পেপার আপনি খুঁজে বের করতে পারবেন। এই যে যে আমি এটাকে ক্লিক করছি এখন মাত্র, অথবা ধরেন আমি এটাকে ক্লিক করব না, আমি খুব রিসেন্ট একটা পেপারকে আমি কি করতে যাচ্ছি, ক্লিক করতে যাচ্ছি। 23 সালের এই পেপারটা আমি ক্লিক করব, এটার আমি সিমিলার পেপারটাকে নিব, অথবা তার রেফারেন্স পেপার, এইখানে এটা কোন কোন পেপার থেকে এই পেপারটাকে কারা কারা রেফারেন্স করছে, অর্থাৎ সাইটেশন করছে, এটাকে আমি নিব। অথবা এই পেপারটা হচ্ছে কি, যে পেপারটা আমি ইউজ করছি, এই পেপারটা সাইটেশন কতবার, 3.3 কে বার, শুধু সাইটেড পেপার গুলো আমি নিব। তখন এটাতে ক্লিক করলে আপনার সাইটেড পেপার গুলো নিয়ে আসবে। মানে 25 সালে সবগুলাই, কিন্তু 25 সালে সাইড, কতবার, মানে প্রায় 3.3, মানে 3,000 উপরে এই পেপারটা সাইটেশন হচ্ছে। চিন্তা করেন একবার, 3,000 উপরে শুধু এই 2 বছরের মধ্যে।
তার মানে পেপারটা খুবই ভালো মানের পেপার। এই পেপারটা আমি হচ্ছে কি করব, ডাউনলোড করব, এবং তার যত সিমিলার এই পেপারের যতগুলো সিমিলার পেপার আছে সেগুলোকে আমি চাইলে ডাউনলোড করতে পারবো। সবগুলো সিমিলার পেপার কিন্তু এখানে শো করছে এই যে সাইড দিয়ে। এই সাইড দিয়ে আপনি খুব সহজেই ক্লিক করে এখানে সিলেক্ট করে আপনি কোথায় নিয়ে যেতে পারবেন, আপনার লাইব্রেরিতে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এটা আপনার লেআউট চেঞ্জ করবে, কিভাবে কিভাবে আপনি কি করতে পারেন, লেআউট দেখতে পারেন এটা। হুম। দেন ফিল্টারিং করতে পারবেন, এখানে কিওয়ার্ড দিয়ে ফিল্টার করতে পারবেন, কি টাইপের কিওয়ার্ড আপনি ইউজ করতেছেন। এবার আমি সার্চে দেখি, দেখেন এই সার্চে যাই, উপরে যদি সার্চে গিয়ে ক্লিক করি, এটা আসছে না কেন, ফিনিশ দিয়ে দিই, দেখি কি তো আপনি এবার হচ্ছে আমরা সার্চে দেখেন, যখন আমি কজেস অফ ব্রেস্ট ক্যান্সার লিখবো, অথর ওয়াইজ আপনি সার্চ দিতে পারবেন এই জায়গাতে। আচ্ছা, এটা মাঝে মাঝে একটু ঝামেলা করতে পারে, অথর যে আমরা সার্চ দিই এটা না একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা একটা দিই কোলোরেক্টাল ক্যান্সার। ওকে, তো এই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে দেখেন এই জায়গাটাতে আপনার ওয়াই এক্সিস বরাবর এটা একটা এক্সিস শো করতেছে, ঠিক আছে। দেখেন এই রিলেটেড এই ওয়াই এক্সিস এটা দ্বারা বোঝাচ্ছে উপরে যদি বোঝায় তার মানে এই সাইটেশন অনেক বেশি। ওয়াই এক্সিস এর এটা উপর দিকে তীর চিহ্ন মানে যেটা উপরে দিকে আছে তাদের অনেকবার সাইটেশন হয়েছে। আর এই এক্স এক্সিস এর এদিকে যারা থাকবে, যত বেশি এদিকে তীর চিহ্ন এদিকে থাকবে, তারা হচ্ছে এদেরও আবার আর্টিকেল সংখ্যা সাইটেশন সংখ্যা অনেক বেশি। দেখেন এটার সাইটেশন নাম্বার আর এটার সাইটেশন নাম্বার কিন্তু সেম হবে না, এটার সাইটেশন নাম্বার খুবই কম, এটা একটু বেশি। এইভাবে হচ্ছে আপনার এটা একটা এক্সিস বোঝাচ্ছে, এক্স ওয়াই জেড। এবং আপনার এই যে নোট গুলোর সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন এগুলা দিয়ে। সাইজ হচ্ছে দেখেন এটা আপনার সাইজ, সাইট কাউন্ট, এটা ফিক্স করে দিতে পারবেন, এটা বড় করতে পারি আবার ছোট করতে পারি ধরে। হ্যাঁ, তো তো এটা আরেকটু বড় হলো আগের থেকে, ঠিক আছে। আপনি চাইলে এটা ধরে ধরে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। বোঝার ক্ষেত্রে যে কার সাইটের সংখ্যা কত বেশি, নোট দেখে আপনি বুঝতে পারবেন। তো আশা করি এটা পারবেন, খুব খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আরেকটি বিষয় ছিল ভাইয়া, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে দেখা যায় অনেক সময় অনেকগুলো আর্টিকেল বা জার্নাল পড়ার সময়, জার্নালের অনেকগুলো আর্টিকেল পড়ার সময় আমরা হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাই একাধিক টপিকস এর কারণে। দেখা যায় অনেক সময় হচ্ছে অনেকের মতবাদের একটা ভিন্নতার কারণে আমরা হচ্ছে কিছুটা ডাইভার্ট হয়ে যাই যে এইটা এই টপিকে এই পয়েন্ট নিয়ে কাজ করব না ওই পয়েন্ট নিয়ে। আচ্ছা, আপনার আমি এটা এটা আগে তো বলছি যে আপনাকে একটা রিসার্চ মেথড আপনাকে দাঁড়া করাইতে হবে প্রথমে, ঠিক আছে। আপনি তো মানে আপনার তো একটা চিন্তা ভাবনা থাকবে, যেমন আমি এখন কাজ করতেছি কি, আমি একটা ধরলাম আমি হচ্ছে এটিএম জিন নামে কাজ করব। আমার তো ফিক্সড আছে আমি এটিএম জিন নিয়ে আমি কাজ করব, যেহেতু বাংলাদেশে এটা নিয়ে খুব কম কাজ হয়েছে। আমি যেটা আমার ব্রেনে নিয়েই নিছি, দেন আমি এটিএম জিন নিয়ে মোটামুটি কয়েকটা পেপার পড়বো, ধরেন 50 থেকে 100টা। এখন আমার ল্যাবে আমি আমার ল্যাবে কি কি ফ্যাসিলিটিস আছে সেই অনুযায়ী তো আমাকে আমার মেথডটাকে সাজাইতে হবে, তাই না। এখন আমি তো ওদের মেথড, ওদের যেরকম আহ, ওরা যে মেথডে করছে আমি তো চাইলে ওই মেথডে করতে পারবো না, কারণ আমি তো বাংলাদেশে থাকি, আমি তো আর আমেরিকাতে থাকি না, তাই না। তো আপনাকে এটা বুঝতে হবে পেপার পড়ে যে আপনি কিভাবে আগাতে চাচ্ছেন। আপনার আপনার ল্যাবে কোন ডিজাইনটা করলে আপনার আপনার মেথডের কোন ডিজাইনটা করলে আপনি ল্যাবে এটা কন্ডাক্ট করতে পারবেন, অথবা ল্যাবে না হলেও আপনি বিভিন্ন সারাউন্ডিং বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে হেল্প নিয়ে আপনি করতে পারবেন। এভাবে আপনাকে ডিজাইন করতে হবে। এখন এতে তো ডিস্ট্রাক্টের কিছু নাই, আপনাকে ওইভাবে আগাইতে হবে, বুঝতে পারছেন। আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি টপিক সিলেক্ট করতে হবে, আপনি কোন টপিকসে করবেন। দেন ওই টপিকসটার আপনার হচ্ছে মেথড একটা দাঁড়া করাইতে হবে। কিভাবে দাঁড়া করাবেন, আপনার ল্যাব এনভায়রনমেন্ট, আপনার কস্টিং, আপনার হচ্ছে এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা, বিভিন্ন বিষয় নিয়ে এটা দাঁড়া। এখন কিভাবে দাঁড়া করাবেন, অনেকগুলো পেপার পড়ে পড়ে আপনাকে দেখতে হবে যে আসলে কোন মেথডটা আপনার জন্য সুইটেবল, তাই না। তো সব নলেজ তো আপনার নেওয়ার দরকার নাই।
আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল অফ দ্য টপিক অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে হুম। যে গতকালকে আমি সময় টিভির একটি প্রতিবেদন দেখলাম। সেখানে হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অধিভুক্ত একজন সরকারি কর্মকর্তা একটি রিসার্চ পাবলিকেশন করেছিল 2020 সালে, যেটা 2015 সালে অন্য একটি প্রতিষ্ঠান, সম্ভবত নাইজেরিয়ায় হচ্ছে ওই একই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছিল। তো সেম ম্যাটেরিয়াল সবকিছুই সেম ছিল, জাস্ট হচ্ছে মানে টপিকের নামটা নাইজেরিয়ার জায়গায় হচ্ছে ঢাকা অ্যাপ্লিকেশন করে ওরা, মানে উনি হচ্ছে পাবলিশ করেছিলেন। তো এইটা হচ্ছে এখন 25 সালে হচ্ছে এসে মানে ওইটার চুরি ধরা পড়ছে। এখন বিষয়টা হচ্ছে 2020 সালে যেই পাবলিকেশনটা হয়েছিল, তখন কি হচ্ছে এই যে মানে আমাদের যে হচ্ছে টেকনোলজি যে আপগ্রেড যে বিষয়টা, যে আমরা কেউ রিসার্চ কপি করলে যে ধরে ফেলবো বা হচ্ছে বুঝে ফেলবো যে বিষয়টা ছিল, হ্যাঁ, প্লেজারিজমের যে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা ছিল, সেটা তো বলা যেতে পারতো। তো সেটা তখন কেন বোঝা যায় না, একটু যদি বলতেন আমাকে। এটা আসলে সবসময় তো সাজেস্ট করে না, আমি তো বললাম এটা আপনাদের আগেই বলা হয়েছে যে প্লাগারিজম নিয়ে আমরা যখন কথা বলছি, মেথড নিয়ে কথা বলছি, তখন আমরা বলছি যে আসলে এটা মানে এক দুই দিনে তো আপনার ধরা পড়বে না। এখন আমি ধরেন আমার যে পেপারটা, আমার যে প্লাগারিজম নাও ধরা পড়তে পারে, ঠিক আছে? আমি তো বললাম আপনার রিসার্চে আপনি ঠিক যদি না থাকে, মানে আপনার ধরেন একটা পেপার লাগবে, কারো যদি উদ্দেশ্য থাকে আমার প্রচুর পেপার লাগবে, আপনি প্রতিদিন চাইলে ইন্ডিয়ান জার্নাল একটা করে সাবমিট করতে পারবেন, প্রতিদিন চাইলে, ঠিক আছে? রাতে বসবেন 2-3 ঘন্টা কাজ করে আপনার সাবমিট করে দিলেন। আপনার কি করবেন, প্লাগারিজম ধরবে কিভাবে? আপনার মাঝখানে লেখাটা থাকলো সেম, হ্যাঁ, ধরেন লেখাটা আপনি প্যারাফ্রেজ করলেন, সব লেখা আপনি প্যারাফ্রেজ করে দিলেন, যে আপনার রেফারেন্স হচ্ছে অন্য একটা ভিন্ন একটা পেপার থেকে রেফারেন্স দিয়ে ক্লিক করে এটা মেরে দিলেন। আমার যে পেপারটা আমি পাবলিশ করছি সেই পেপারের রেফারেন্স নিলেন না, ভিতরে সবকিছু চেঞ্জ থাকলো বাট বিবলিওগ্রাফি থেকে আপনি চেঞ্জ করে দিলেন, আর্টিকেলটার নামটা একটু হালকা ভাবে প্যারাফ্রেজিং করে দিলেন। তো ইনিশিয়াল তো জার্নাল চেক করতে পারবে না, প্লাগারিজম ধরা নাও পড়তে পারে। বাট যখন এই এই পেপারটা পড়বে, মানুষজন পড়বে, বা তাকে একটা সময় তো ওই পেপার, সিমিলার পেপার একটু আগে তো দেখলেন রিসার্চ র্যাবিট, আপনার ওই পেপারটা ধরে যদি সার্চ দেওয়া হয়, রিসার্চ র্যাবিট তো অটোমেটিক কি করবে, এই সিমিলার পেপার গুলো দেখাবে। তখন ধরেন আপনার যে অথর, যে এটা লিগাল অথর, সে তার যদি চোখে পড়ে, তখন সে তো এটা ক্লেম করবে এটা আমার পেপারে। এরকমই হয়, এটা তো ওটাটা আপনি ধরতে পারবেন না। যে চুরি করে সে তো মানে বুদ্ধিভিত্তিক মানুষ, এমন না, চুরি করতে তো বুদ্ধি লাগে, সেভাবে চুরি করে। বাট এখন তো সে জানে না যে এই যুগে এমন একটা যুগ, এটা কোনো না কোনো ভাবে ধরা পড়বে। ধরেন আমার ক্লোজ ফোনে একটা প্ল্যাটফর্ম ছিল এরকম, আইএফসিআর, আপনার নাম শুনবেন। তো তারা কি করতো, বিভিন্ন রাইটারের হচ্ছে আহ, আহ, ধরেন আমার যে পেপার, আমি একটা পেপার লিখছি, আমি কি করলাম, তো ওই আইএফসিআর সাথে করা, ওরা তো ফান্ডিং দিবে এরকম মানে এরকম প্রলোভন দেখাইতো, বুঝতে পারছেন? তো ফান্ডিং দেওয়ার কথা বলতো, তো আমি কি করতাম, আমার পেপারটা আমি লিখছি, আমার তো ফান্ডিং দরকার, আমি তাকে ওই পেপারটা দিলাম যে ভাই আমার এই পেপারটা করে দেন। ওরা কি করতো, আমার ওই পেপারটা নিয়ে তারা আবার ব্যবসা করতো, বিভিন্ন মানুষের কাছে বলতো এরকম একটা প্রজেক্ট আসছে, আপনারা এরকম Q1 পাবলিকেশন হবে, এই প্রতি মাসে ইনস্টলমেন্ট 5,000 করে বা 10,000 করে, 6 মাসে ইনস্টলমেন্ট হবে 30,000 টাকা। এইভাবে দেখা যাচ্ছে কি পেপারটা আমার, তাকে আমি দিলাম ফান্ডিং এর জন্য, সে আবার এটাতে ব্যবসা করতেছে, ইনকাম করে নিল। ইনকাম করছে এরকম ধরেন 10-15 জন অথর ইনক্লুড করলো করে, তার এক একজনের কাছে যে 25 থেকে 30,000 টাকা নেয়, কত টাকা হয় দেখেন, মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। এক পেপারের মধ্যে তারা 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করবে। তখন আবার পাবলিকেশন করা, সাবমিট করতো কিসে, আপনার ফ্রিতে, জার্নালে তারা হচ্ছে ফ্রিতে মানে আপনার ফুল ফ্রিতে আপনার কি করতো, এটা সাবমিশন করতো। মানে ইনকামটা মাঝখানে 3 লাখ টাকা কিন্তু সে ইনকাম করে নিচ্ছে, এরকম মানে এই বাঙালিদের মধ্যে যে মানে এই রিসার্চের জগৎটা হচ্ছে কি, এখানে নীতি নৈতিকতার আসলে খুবই অভাব। আর আমরা বাঙালি তো, বুঝতে পারেন, মানে দেখবেন যে ইউটিউবে বা অনলাইনে, তার এই ফেসবুকে গেলে হাজার হাজার প্ল্যাটফর্ম দেখতে পারবেন, দেখবেন যে এরকম রিসার্চ মেথোডোলজি কোর্স দিয়েই আপনার তারা 800, 900, 1000, 1200 এরকমই। আবার রিসার্চ ইন্টার্নশিপ নামে হাজার হাজার বুড়ি বুড়ি কোর্স ছাড়তেছে, এটা একটার মধ্যে সবকিছু শেখাচ্ছে, এই ক্যান্সার সেই ক্যান্সার প্যান ক্যান্সার, আবার আপনার হচ্ছে ডাক ডিজাইন, হ্যান ত্যান সবই শেখাচ্ছে। দেখা যাচ্ছে তার ক্লাসের কোয়ালিটি লেভেল এত বাজে আপনি চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, মানে সে শেখাচ্ছে না কিছু। আমি এগুলা এগুলা আসলে বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি না যে কারো প্ল্যাটফর্ম নিয়ে আমি কথা বলি, বাট আপনার কথা থেকে আমি বললাম যে আমাদের ইথিক্স লেভেলটা কোন লেভেলে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন। মানে আপনার যদি চিন্তা করেন একবার, বা আপনি যদি অবজারভেশন করেন, মানে আপনার মানে দেখবেন যে আপনার মাথা হ্যাং হয়ে যায়। তো মানে আপনার এই রিসার্চ র্যাবিটের যে বিষয়টা, সেটা দেখার পর হচ্ছে আমি মানে
মানে আমি গতকালকে এই বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম, তো আজকে আপনার এই রিসার্চ র্যাবিটের যেই মানে আমাদের যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে লেভেলটা আপনি দেখালেন একটু আগে, কিছুক্ষণ আগে আমাদেরকে, যে হচ্ছে একটা রিসার্চের যে সাইটেশন বা হচ্ছে ওইটার যে মানে সিমিলারিটিস বা হচ্ছে যেই মানে একদম টপিক রিলেটেড যে বিষয়টা, হ্যাঁ, যদি সেটা এইভাবে চলে আসে, সেই ক্ষেত্রে যখনই সেই ব্যক্তিটা হচ্ছে রিসার্চটা পাবলিশ করলো 20 সালে, তখন ওইটা নিয়ে হচ্ছে মানে কতটুকু মানে এটার মানে ইফেক্ট পড়তে পারে সেটাও হচ্ছে একটা ইস্যু আমার ইনফ্যাক্ট আমার জন্য বলতে কেউ বোঝার যদি জন্য। প্লাগারিজম করে ধরা পড়ে তার হচ্ছে, আপনাকে আমি একটা বলি দেখেন, আমি এর আগে বলছিলাম চায়নাতে, তো চায়নার একটা প্রফেসর আপনার কোনো ভাবেই একটা পেপার পাবলিশ করছিল, ওইখানে একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ডিন ছিল, ডিন লেভেলের একটা প্রফেসর ছিল সেখানে যুক্ত। ওই পেপারটা আপনার খুব ভালো কিউ1 সাবমিশন আছে, মেবি প্লাস ওয়ান বা কোন একটা জার্নাল। আপনার 2025 সালে 25 সালে 24 থেকে 25 এই 2 বছরে প্লাস ওয়ান এত পরিমাণ জার্নাল রিট্রাক্টেড করছে মোটামুটি। আমার এক পরিচিত আছে, সে ইউএসটিসি ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, তো ওইখানকার সে টিচার, তার একসাথে 3টা পেপার রিট্রাক্টেড হয়ে গেছে। কেন রিট্রাক্টেড হয়েছে? তার পেপারটা ছিল আনইথিক্যাল। আনইথিক্যাল বলতে কোনো একটা জায়গায় তার হচ্ছে এটা জার্নাল পাবলিশার দেখছে যে এই যে জার্নালটা দেখছে যে এই জায়গাতে সে একটা জায়গায় মানে কি করছে ধরেন, এটা রিট্রাক্টেড কি কারণে হতে পারে? আপনি একটা কাজ করছেন, সেটা আপনি ল্যাবে কন্ডাক্ট করেন না করে রেজাল্ট বসায় দিচ্ছেন, এই কারণে হতে পারে। আপনি একটা রেজাল্ট নিছেন, সেটা অন্য একটা পেপারের সাথে সিমিলারিটি পাইছে, এরও রিট্রাক্ট হতে পারে। অথবা আপনি একটা সাপ্লিমেন্টারি ইনফরমেশন দিচ্ছেন, সেটা হচ্ছে ভ্যালিড না, এ কারণে হতে পারে। হুম। তো বিভিন্ন কারণে আবার আর তো প্লাগারিজমের যে বিষয়টা, যে চুরি বিদ্যা, এটা তো ভয়ানক অবস্থা, ঠিক আছে, ও তো একটু লাইফে বাতিল, মানে ওটা আজীবন লেখা থাকবে রিট্রাক্টেড। আপনি রিট্রাক্টেড হলে আপনার পেপারের মানে নিচ দিয়ে লেখা থাকবে রিট্রাক্টেড, ঠিক আছে। তো এটা যে কেউ যে ডাউনলোড করতে পারবে, আপনি এটা সার্চ করে দেখতে পারেন, অথবা আমি আপনাদের একটা পেপার দিয়ে দিব আজকে, রিট্রাক্টেড পেপার, ঠিক আছে। অর্থাৎ ওই পেপারটা যে আপনার উইথড্র করে নেবে, এখন ধরেন যাকে ধরছে সে যদি উইথড্র করেও নেয়, উইথড্র তো হবে না, ওটা লেখার প্লাগারিজম নিজ দিয়ে লেখা থাকবে পেপারে, এবং এটা আপনার যে কেউ চাইলে ডাউনলোড করতে পারবে। এবং তার আর একটা সমস্যা হবে যে ওই ইউনিভার্সিটি তাকে ডিমোশন দিতে পারে। আমি যে বললাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সে জানতো না যে এই পেপারটা এরকম, মানে সে তো কোলাবোরেশনে যুক্ত হয়েছিল আর কি, চায়নাদের খবর। সে যখন ওই পেপারটা যখন প্লাগারিজম ধরা পড়ছিল, তাকে ডিন পজিশন থেকে তাকে কি অব্যাহতি দেওয়া হয়, এবং তার হচ্ছে কি স্ট্যানফোর্ডের মতো একটা ইউনিভার্সিটি, চিন্তা করেন, ডিন পজিশন, এবং তাকে কয়েকদিনের জন্য বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে মেবি করছে, আমার প্রফেসর নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, তারপর এটা সার্চ দিয়ে আপনি চালিয়ে দেখতে পারেন গুগলে। তো এটা খুবই ভয়ানক একটা অবস্থা। রিসার্চের ইথিক্স আপনি যদি মেনটেন না করেন, তো আমার মনে হয় যে আপনি রিসার্চ করার কোনো প্রয়োজনই নাই। ইথিক্সটা একটা বড় বিষয়, বুঝতে পারছেন? তো যাই, আমরা অফ টপিকসে চলে গেছি। তো যাই হোক, আমরা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবার আমরা দেখি যে এআই টু পাঁচটা, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সার্চ ইঞ্জিন, এটা একটা এআই সার্চ ইঞ্জিন। তো রিসার্চ ট্যাবিটটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা যদি আপনি ইউজ করেন খুবই মজা পাবেন, ঠিক আছে। তো এআই টু টা, তো এটা একটা আপনার চ্যাট জিপিটির মতোই আর কি, বাট কিন্তু খুবই আপডেট। এটাতে শুধু আপনি কি পাবেন, পেপার গুলা পাবেন। তো আমি যদি লিখি যে ব্রেস্ট ক্যান্সার, আমার একটা সার্চ দেওয়া আছে, দেখেন এই যে ব্রেস্ট ক্যান্সার ভাইয়া আপনার নিশ্চিন্তে। কথা মনে হয় শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আমরা একটু কিছুক্ষণ আগে ছিলাম রিসার্চ র্যাবিট, ওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আপনার সার্চ ইঞ্জিন। তো রিসার্চ র্যাবিট আপনারা ওইখানে সার্চ দিয়ে দিয়ে আপনার পেপার গুলো ডাউনলোড করবেন, ঠিক আছে। তারপর সিমিলার পেপার গুলো খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর একটা বললাম কানেক্টেড পেপার, সেটা খুবই একটা ভালো একটা ওয়েবসাইট। দেন এবার হলো অস্ট্রা, অর্থাৎ এআই টু, এটা একটা আপনার সিম্যান্টিক স্কলারেরই একটা মেবি আপনার একটা সার্চ ইঞ্জিন। তো আপনি এখানে ব্রেস্ট ক্যান্সার আমার সার্চ, আমি দিলাম যে ব্রেস্ট ক্যান্সার না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে আপনার আহ, কি দেওয়া যায়, কোলোরেক্টাল ক্যান্সার দিলাম, হ্যাঁ, কোলোরেক্টাল ক্যান্সার, কজেস অফ কোলোরেক্টাল, অথবা আপনার এপিডেমিওলজি অফ কজেস দেই, ঠিক আছে, কজেস অফ কোলোরেক্টাল ক্যান্সার। তো একটু সময় নেবে, হ্যাঁ।
সময় ওইখানে একটু লোডিং নিবে, দেন অ্যানালাইসিস করে আমাদের একটা রেজাল্ট দিবে। আচ্ছা, আপনাদের হচ্ছে আজকের একটা অ্যাটেন্ডেন্স গ্রুপে একটা পিক তুলে দিয়েন তো আপনারা কেউ। আমরা হচ্ছে যখন সার্টিফিকেট দিব, যারা নিয়মিত ক্লাস করছে তাদের এখানে এটি থাকবে, ক্লাস সংখ্যা থাকবে। আর সবাই সার্টিফিকেট পাবে না অবশ্যই, যারা যারা দিবে, অ্যাসাইনমেন্ট জমা দিবে, তারাই শুধু সার্টিফিকেট পাবে, ঠিক আছে? যে অনেকেই ক্লাস করতেছেন, তাদের আসলে কখনোই সার্টিফিকেট দেওয়া হবে না। দেখেন, মোট কতগুলা পেপার সে সাজেস্ট করছে, বেস্ট কত, 75টা। এটা আসলে সিমান্টিক স্কলার ইন্ডেক্সিং বললাম, এটা মানে সিমান্টিক স্কলার একটা একটা ওয়েবসাইট, তো এই কারণে। দেখেন মোট 75টা পেপার এখানে সাজেস্ট করছে। এর মধ্যে দেখেন, আপনি যদি এই যে তিনটা একটা ফোটা আছে, যে তিনটা বার আছে, বার যদি ক্লিক করেন, এখানে 447 পেপারটা পারফেক্টলি রিলেভেন্ট, মানে খুবই ম্যাচিং, মানে 28টা পেপার সামওয়াট রিলেভেন্ট। ক্রাইটেরিয়া গুলো কোলোরেক্টাল ক্যান্সার, আর মানে প্রত্যেকটা এই কজেস অফ কোলোরেক্টাল ক্যান্সার, এই কজেস জিনিসটা উল্লেখ আছে কতগুলা পেপারে, 47টা পেপারে। আর কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে কথা বলছি কতগুলো, 75টা পেপারে। তার আমরা 47টাকে ক্লিক করবো। ওকে, শুধু আমরা 47টা আমরা দেখতে পারবো। এবার এই 47টা পেপার আপনাকে এখানে কি করবে, সাজেস্ট করবে সে। আর যদি 75-এ ক্লিক করেন, তাহলে 75টা পেপার আপনাকে, যদি এটা উঠাই দিয়ে আপনি কি করেন, 75-এ ক্লিক করেন, তাহলে 75টা পেপারে আপনি এখানে দেখতে পারেন। এখন এখানে কি কি আছে দেখেন, কতগুলো সাইটেশন আছে, 143টা সাইটেশন আছে। এখানে আপনি বিবলিওগ্রাফি কি করতে, কপি করতে পারবেন এই জায়গা থেকে, কমেন্ট লিখতে পারবেন এই জায়গাতে। এটা কোন কোন জার্নালে, বিএমসি ক্যান্সার, স্পেঞ্জার নেচারের, এটা বিএমসি ক্যান্সার। দেন এটার অথর, 5 জন অথর আছে, তার মধ্যে এরা হচ্ছে মেইন অথর, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, দেন শর্ট এভিডেন্স আপনি এখানে চালিয়ে দেখতে পারবেন, শর্ট এভিডেন্স। এই পারফেক্টলি এই পেপার নিয়ে কি বলছে দেখেন, এটা এইখানে একটু লেখা আছে। It also investigated the causes of factors such as family history, inflammatory bowel disease, as IBD, and obesity, alcohol consumption, diet, and smoking. এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। তাহলে আপনার যদি এই বিষয়গুলো যদি আপনার কি ফ্যাক্টর হয় আপনার রিসার্চের, তাহলে এটা আপনি ইজিলি কি ওপেন করতে পারেন। তো এটা কত সালে, 12 সালে পাবলিশ এই হয়েছে, ঠিক আছে? তো আপনি এটাকে ক্লিক করেন, এই যে পেপারটাতে আমরা যদি ক্লিক করি, এই যে এখানে গিয়ে বা এখানে ক্লিক করি, তাহলে আমরা সিম্যান্টিক স্কলারে নিয়ে যাবে সে। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখেন এটা কোন জার্নালের, স্পিঞ্জার নেচার, যে B1 স্পিঞ্জার নেচার, তো বিএমসি ক্যান্সার, বায়োমেড সেন্ট্রাল, বিএমসি বায়োমেড সেন্ট্রাল স্পিঞ্জার নেচারের একটা কি জার্নাল, ঠিক আছে? তো আপনি ডিরেক্টলি পাবলিশারও যাইতে পারেন, অথবা জার্নালে যাচ্ছে আমি, জার্নালে গেলে দেখেন এই যে ডিরেক্টলি পেপারটা ডাউনলোড করতে, বুঝতে পারছেন? আপনার জন্য কত ইজি আসলে এই এই তো এআই টু অসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এটা। আমরা দেন আপনি এখানে কি করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন, যে এটা গিভ দ্য ফাইন্ডিংস, আমরা লিখতে পারি গিভ দ্য ফাইন্ডিংস অফ অল পেপার, ফাইন্ডিংস অফ অল পেপার। তো ফাইন্ডিংস চাইলে দেখিয়ে দিতে পারে, তো আপনার জন্য কষ্ট করে আর করতে হবে। তো তারা একটু সময় নেবে, দেন আপনাকে ফাইন্ডিং দেবে ধরে ধরে, ঠিক আছে? তো যে আপনি একটু বললেন না যে এতগুলো পেপার আমি পড়বো কিভাবে, এটা আপনার সহজ করে নিতে হবে। যেমন আমি এখান থেকে ফাইন্ডিংটা দেখছি, তার মানে এই পেপার, আমার ততগুলো পেপার দরকার নাই, আমি এখান থেকে ফাইন্ডিং পাবো, এক্সট্রাক্টিং ইনফরমেশন এক্সট্রাক্ট করবে সে, সময় নিবে, আর দেন আমাকে কিন্তু দিবে সে, ঠিক আছে? তো ও একটু সময় নেবে। তো আপনি এভাবে আপনি কি করতে পারেন, এবার ফাইন্ডিং দেখতে পারেন এখান থেকে ইজিলি। অথবা আপনার এখান থেকে আর শর্ট আপ করে নিতে পারেন, যে আমি শুধু রিলেভেন্ট পেপার নিব, আমি এখানে শর্ট আপ, আমি ইয়ার কেউ চেঞ্জ করতে পারি, কত সাল থেকে কত সাল নিব এখান থেকে। আমি ইয়ার ওয়াইজ আমরা পাবলিকেশন, আমি 22 সালের গুলো নিব, 22, 24, এই 2 সালেরটা নিব। অথবা 23 সালের গুলো আমি নিতে চাচ্ছি, 23 আমি সিলেক্ট করবো, 23 নয়, অ্যাকচুয়ালি 22 সাল পর্যন্ত দেওয়া আছে ওকে। তো দেন আরো শর্ট আপ করতে পারি এখান থেকে। আমি অথর গুলোকে, ভেন্যু গুলোকে আমি দিতে পারি, যে কোন কোন মেডিসিন বা ক্যান্সার কন্ট্রোল, হেলিওনের দিতে যাচ্ছি নাকি ফ্রন্টিয়ার্স, আমি ফ্রন্টিয়ার্স ইন অনকোলজিটা নিতে যাচ্ছি, এই একটা পেপার আছে। তো এইভাবে আমি কি করতে পারি, তাকে সিলেক্ট করে দিতে পারি, বুঝতে পারছেন? তো এটা হলো এআই টু অস্টা। তো এখানে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন। ওকে, দেখেন এই যে আপনি দিয়ে দিচ্ছি মোটামুটি
আদার ফ্যাক্টর কি কি ফ্যাক্টর আছে, মোট প্রত্যেকটা পেপার থেকে আপনার কাছে শর্ট আউট করে দিছে সে। অত বেশি ভালো করতে পারে না, তো এটা নিয়ে আমাদের আলাদা আছে, আলাদা হচ্ছে আপনার ওয়েবসাইট আছে বিশেষ। তবু আপনাকে এখান থেকে কি ফিডব্যাক পাচ্ছেন না, তো এটা নিউ এক্সপ্লোরেশনে গিয়ে আপনি দেখতে পারেন, জেনারেট রিপোর্ট, আপনার রিপোর্ট তৈরি করতে পারেন এই জায়গা থেকে, অ্যানালাইজ ডাটা দরকার নাই, জাস্ট ফাইন্ডিং পেপার এখানে থেকে নেবেন। আর বাকিগুলো ইউজ না করলে কোনো সমস্যা নেই। আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে এখানে সার্চ দিবেন। তো দেন এলিসিট, এই এলিসিটটা অনেক মানে এগুলা আসলে প্রত্যেকে এখানে যাদের দেখতেছেন সবাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সার্চ ইঞ্জিন। তো আমরা যদি এলিসিটে যাই, এলএলসিতে গিয়ে আপনি খুবই মজা পাবেন, মানে এইটাতে আপনার একই সাথে ফাইন্ডিং, একই সাথে কি ফাইন্ডিং সবই পাবেন এই জায়গাতে, বুঝতে পারছেন? তো আমরা যদি সার্চ করি ফাইন্ডিং পেপারস কি নিয়ে করবো, আপনারা নিজেরাই একটা বলেন, কারা কারা আছেন এখানে, আপনারা নিজেরা একটা সাজেস্ট করেন একটা পেপার, একটা টাইটেল সাজেস্ট করতে পারেন, আমি ওইটা সার্চ করতে পারি। ভাইয়া কোনো টপিক বললেই হবে কি? হ্যাঁ বলেন, কোলোরেক্টাল আচ্ছা আপনি বলেন দেখি। ভাইয়া TP53 এই জিন দিয়ে যে ক্যান্সার গুলো হয় সেটা নিয়ে দেখতে পারেন। ওকে, আপনি কি যাচ্ছেন, ব্রেস্ট ক্যান্সার যাচ্ছেন? আচ্ছা ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ভাইয়া এটাতে লিউকেমিয়াও পাবেন। হ্যাঁ নিউক্লিয়ার পাবো, ডিউ টু তো মেবি আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। তো এটা আসলো ঠিক আছে। আপনার এই যে পেপারটা দেখেন, এটা কিন্তু সামারি দিছে, কি দিছে, সাইডে কিন্তু সামারি দিয়ে দিছে। এটা এটা অ্যাবস্ট্রাক্ট অনলি আপনি দেখতে পারবেন, চাইলে এখানে ক্লিক করে আপনি অ্যাবস্ট্রাক্ট পড়তে পারবেন, অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই পেপারের আপনার এদের একটা লিমিটেশন কি, এলিসিটের একটা লিমিটেশন আছে, অ্যাবস্ট্রাক্টে কি কি ফাইন্ডিং আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। অ্যাবস্ট্রাক্টে কি কি আপনার লিমিটেশন আছে সেটা এখানে সাজেস্ট করবে। অ্যাবস্ট্রাক্টে আপনার কি কি হচ্ছে আপনার ফিউচারিস্টিক অ্যাপ্রোচ আছে সেগুলো এখানে সাজেস্ট করবে, না থাকলে সে দিবে না। এলএসডি একটা লিমিটেশন, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট কত সাল তার সাজেশন কত, এবং এইটা ক্লিক করে আপনি ডিরেক্টলি পেপারে যেতে পারবেন। দেখি তো সোর্স, ওকে, সোর্সে যেতে পারবেন। দেখেন সিমেন্টিক স্কোরে নিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক আছে। তো সোর্সে গিয়ে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন কোন পেপার, কোন এই যে পিডিএফ P53 পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটা আপাতত আমরা এখানে দেখলাম। এখন এলিসিটের যে বিষয়টা, আপনি এখানে ডিরেক্টলি কোশ্চেন করে অ্যান্সার নিতে পারবেন। আর ডিরেক্টলি কি করতে পারবেন, তাকে কোশ্চেন করতে পারবেন। আমি কোশ্চেনটা কি একটু স্মার্ট ওয়েতে করব। স্মার্ট ওয়ে মিন্স আমি কলাম তৈরি করব। কি কলাম তৈরি করব, এডিট কলামে যাব, যাওয়ার পর একটা অ্যাড কলাম দেব। আমি লিখবো হচ্ছে কি ফাইন্ডিংস লিখবো, ফাইন্ডিংস, ওকে ফাইন্ডিংস। আমি লিখবো describe the key findings if I of this paper। তো এটা আমি অ্যাড করে দেবো। আর একটা লিখবো যে তার গিভ দ্য লিমিটেশন, আমি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ লিখবো, ফিউচার অ্যাপ্রোচ, ওকে। একইভাবে অ্যাপ্রোচ, ওরা এটা খুঁজে বের করবে। আমি আরেকটা কলাম অ্যাড করবো, সেটা হচ্ছে গিভ দ্য লিমিটেশন, লিমিটেশন। তাহলে আপনার কষ্ট করে পেপার পড়তে হচ্ছে না। এবার আপনি দেখেন এই পেপার গুলোর ফাইন্ডিংস দিছে, ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, তার মানে এখানে মেনশন করে না, এটা দরকার নাই। আপনি দেখেন
এইটার ফিউচারিস্টিক অ্যাপ্রোচ কি বলছে, দ্য ফিউচার অ্যাপ্রোচ ইনভলভ ইউজিং মিউটেশন স্পেকট্রা, স্পেকট্রা ইউজ করতে বলছে। এন্ড রিভিউইং টিপিফিতে জিনজের হচ্ছে কি মিউটেশন গুলো আপনার প্রগনোস্টিক বিভিন্ন বায়োমার্কার ইউজ করতে বলছে। যে আমরা যদি বায়োমার্কার ইউজ করতাম তাহলে আরেকটা আমাদের হচ্ছে কি আমরা আরো বেটার রেজাল্ট পাইতাম। এইভাবে আপনারা বুঝতে পারবেন। দেন লিমিটেশন দেখেন, এই লিমিটেশন গুলো কি? আহ, মাত্র 20 থেকে 40% কেসেস ক্ষেত্রে এটা দেখায়, অকারিং দেখায়। বাট অন্য এটার লিমিটেশন এইভাবে আপনার প্রত্যেকটা পেপার, যতগুলো আপনি লোড মোর পেপার দিবেন প্রত্যেকটারই আপনার এখানে একটা কি পাবেন, এই সামারি এইখানে দেখতে পারবেন। ঠিক আছে, যতগুলো আপনার যত ইচ্ছা তত লোড দিতে পারবেন এখানে। ওকে, বুঝতে পারছেন এটা কিভাবে সার্চ করবেন? এবার আমরা ফিল্টারিং করতে পারবেন। দেখেন এখানে ফিল্টারিং করতে পারবেন আপনি। পাবলিকেশন ডেট এনি টাইম না, আমরা দিব হচ্ছে 2003 থেকে দিব। আমি জার্নাল কোয়ালিটি আমি কি সব চাচ্ছি না, আমি Q4 থেকে Q1 চাচ্ছি, অথবা আমি Q1 Q2 মানের জার্নাল চাচ্ছি। দেন আপনার কি টাইপের চাচ্ছেন, রিভিউ চাচ্ছেন, মেটা অ্যানালাইসিস চাচ্ছেন, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সবই চাচ্ছি আমি, দিলাম, সব দিলাম। অ্যাবস্ট্রাক্ট কন্টেইন আপনি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট অবশ্যই থাকবে। অ্যাবস্ট্রাক্ট দরকার নাই, আমি এটা দিব না, অ্যাবস্ট্রাক্ট কন্টেইন থাকবে। আমি অ্যাপ্লাই করব। ও আরেকটা বিষয় হচ্ছে দেখেন হ্যাশ পিডিএফ, সবাই এটা শুধু হ্যাশ পিডিএফ যদি আপনি চান, যাদের ডিরেক্টলি আপনি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন, এটা আপনার আমি এটা দিচ্ছি না। দেন আপনার এক্সপোর্টও করতে পারবেন এই জায়গাতে, কিন্তু এটা আপনার আপগ্রেড করে নিতে হবে। দরকার নাই, আমরা আপগ্রেড কেন করব, 200 টাকা কেন খরচ করব। দেন এভাবে আপনি কি করতে পারেন, এটাকে আপনার ফিল্টার করে নিতে পারেন। আপনারা এগুলোকে অ্যাড করে দিতে পারেন না, যে এখানে সেভ টু লাইব্রেরি সবগুলোকে ধরে, লোড নিচ্ছে সে, সবগুলোকে ধরে সেভ টু লাইব্রেরিতে দিতে পারেন। দেন লাইব্রেরিতে গিয়ে তাকে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, আর একটা বিষয় চ্যাট উইথ পিডিএফ, এই পিডিএফ এর সাথে চ্যাট করতে পারবেন। তো একটু লোড নিচ্ছে, আর এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। এলডিসিতে এইটাতে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ল্যাপটপে হচ্ছে ওই সাইটে গিয়ে মানে এত যে অপশন সার্চের এগুলো কিছুই আসছিল না। এখন মানে আমার ল্যাপটপের সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম, এটা বুঝিনি। না, সমস্যা থাকার কথা না, আপনি আবার ট্রাই করে দেখবেন আজকে, আজকে গিয়ে ট্রাই করে দেখবেন। ওকে, এইভাবে আপনার নেট সমস্যা থাকলে এরকম প্রবলেম হতে পারে, যেমন আমার এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে মেবি, অথবা এই সফটওয়্যারটা চালাইতে মানে এই ওয়েবসাইটে গেলে একটু নেট স্টেবল থাকতে হবে, এরকম হতে পারে। ঠিক আছে, তো আশা করি এটা পারবেন। আমি আবার দেখাচ্ছি ব্রেস্ট ক্যান্সার। ওকে, আপনি চ্যাট উইথ পিডিএফ ও করতে পারবেন, যেখানে চ্যাট করতে পারবেন যতগুলো পেপার আসছে এখানে আপনি দিতে পারেন যে গিভ দ্য কি ফাইন্ডিংস অফ দিস পেপার। এখানে দিলে সে দিয়ে দিবে ফাইন্ডিংস, থিঙ্কিং করে সে এই পেপার কি ফাইন্ডিংস। আচ্ছা, ফাইন এটা ভুল হয়েছে একটু, ওকে বুঝে নিছে হয়তো। দেখেন এই যে প্রত্যেকটা পেপার কিন্তু ধরে ধরে কিন্তু সে মানে অথর নেম ধরে ধরে কিন্তু সে ফাইন্ডিং গুলো দিচ্ছে, বুঝতে পারছেন? যেমন এই যে আর হং, দেখুন উপরে যেটা আছে দেখেন এটা আর হং আছে, ঠিক আছে, এই যে এটল 2022, তার এই পেপার, তারপরে বিএন এই পেপার, এটা এভাবে কিন্তু তারা দিচ্ছে। মানে এখানে আপনি চাইলে আপনার যত ইচ্ছা তত কোশ্চেন আপনি করতে পারবেন এখানে, আপনার যা মন চায় তা লিখবেন এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি এটাকে আপনার ক্লিক করে আমি কি করতে পারি, যে সেভ টু লাইব্রেরি দিতে পারি, লাইব্রেরি দিলে সে লাইব্রেরিতে চলে যাবে। দেন লাইব্রেরি থেকে তাকে আপনি কি করবেন, খুঁজে বের করবেন জায়গাগুলো থেকে। আহ, বুঝতে পারছেন? আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাস আপনি জিজ্ঞেস করবেন। দেন এখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, পেপারে অ্যাক্সেস করতে পারবেন, এই অ্যাক্সেসটা আপনাকে দেখালাম। আর একটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জোটের সাথে কানেক্ট করতে পারবো না, এই পেপারটাকে ক্লিক করে, এই পেপারটা ক্লিক করে কানেক্ট জোটেরও দিলে ডিরেক্টলি সে জোটেরোতে চলে যাবে। ঠিক আছে, কানেক্ট করে দিবেন এখানে। আমার এখানে জোটের ইনস্টল করা আছে, ডিরেক্টলি এখানে চলে যাবে। আমার জোটেরোতে হচ্ছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি লগ ইন করতে হবে। তো আমি এখন করতেছি না এটা, যখন জোটেরোর ক্লাসগুলো হয় তখন আপনি দেখতে পারবেন। ওকে, আশা করি এগুলো পারবেন, সমস্যা হওয়ার কথা না। দেন ইনসাইটফুল, খুবই এগুলো সবই এআই রিলেটেড একটা ওয়েবসাইট।
এখানে খুব ইজিলি আপনার পেপারগুলা রিডিং করতে, সার্চ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ইনসাইটফুল এআই, এখানে যদি আমরা যাই, আপনি টাইটেল লিখে সার্চ দেন একটা পেপারের, তো এখানে কানেক্টিভিটি দেখতে পারবেন, বিভিন্ন পেপারের কানেক্টিভিটি, তার সাইটেশন। মানে আপনি চুরি করার কোনো ওয়ে না, আপনি যদি চুরি করবেন ধরা খাবেন। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই পেপারের নাম, অথবা আপনি ব্রেস্ট ক্যান্সার লিখতে পারেন, ব্রেস্ট ক্যান্সার আমরা লিখতে পারি পেপার টাইটেল দিয়ে, ব্রেস্ট ক্যান্সার। তো আমি এটাকে ক্লিক করতে পারি, এটা এই পেপারটাকে ক্লিক করলাম, দেখেন এই পেপারটা কতবার সাইটেশন হচ্ছে, মোটামুটি 2048 বার। আমি এখানে ক্লিক করে পেপারে ডিরেক্টলি আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। টেক মাই অ্যাকাউন্ট, ইউর সরি বাট, আচ্ছা এটা সার্ভার এরর দেখাচ্ছে, সমস্যা না, এটা দেখায়। তো আপনি এটা ক্লিক করে অথবা এটা কপি করে, কপি লিংক অ্যাড্রেস নিয়ে আপনি এখানে কি করতে পারেন, এখানে যদি এরকম সার্ভার এরর দেখায় দেন আপনি এখানে এটা গুগলে গিয়ে সার্চ করবেন। আম, এটা কেন দেখাচ্ছে, আচ্ছা রবট, দেখেন চলে আসছে, ঠিক আছে, একটু মাঝে মাঝে প্রবলেম করতে পারে। দেন এটা তার হচ্ছে ডিরেক্টলি আমার তার জার্নালে নিয়ে আসছে আমাকে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা ডিওআই ক্লিক করে আপনার সাইহাবে অথবা আনার্স আর্কাইভে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো এটা তার হচ্ছে দেখেন সাইটিং স্কোরটা কত, পাবলিশ হচ্ছে 2016 সালে, ওপেন অ্যাক্সেস, ইয়েস ওপেন অ্যাক্সেস, আপনি ফ্রিলি ডাউনলোড করতে পারবেন। দেন পেপার ফিল্টার, আপনি ফিল্টার করতে পারবেন। এখানে এই পেপারের সাথে কানেক্টেড পেপার গুলো দেখেন, এই যে পেপার গুলোর সাথে কানেক্টেড পেপার গুলো কারা কারা, আপনি হচ্ছে এটা কানেক্টেড পেপার গুলো কারা কারা, এই খুবই জেনে যায়। এটা লোকেশন দেখতে পারেন, আপনি যে পেপারটাই করছেন তার লোকেশনটা কোথায়। এটা হচ্ছে আপনার এই লোকেশনে ক্লিক করে আপনি হচ্ছে কি এটা একটু ছোট করে দেন, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, এটা ক্লিক করে লোকেশন। তাহলে এই যে এই পেপার 2000 আমাদের কত সালে, 2016, ঠিক আছে। তাহলে এই পেপারটা আমাদের হচ্ছে লোকেশন দেখাচ্ছে, এটা বড় আকারে বোল্ড আকারে দেখেন, সবার চেয়ে কিন্তু এসে বড় নোটটা। এই পেপারের সাথে কারা কারা কিভাবে কিভাবে কানেক্ট, মানে এই পেপারটা সাজেশন করছে, এটা এই পেপারটাকে সাইট করছে, এই পেপার থেকে আবার এটা সাইট হয়েছে, তার মানে এটা সবগুলো পেপারের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, এটা দেখাচ্ছে আমাদের। সেকেন্ড হচ্ছে আপনি কি করতে পারেন, সেকেন্ড যে অপশনটা, সিমিলার পেপার, মানে এই পেপারের মতো আর কারা কারা আছে, এই পেপারের মতো, এই পেপারগুলো প্রত্যেকটাই সিমিলার আর্টিকেল, মানে তাদের ইনফরমেশন, তাদের মেথড অনেকটাই সিমিলার। তো আমি এই পেপারগুলোকে কি করতে পারি, অ্যাড করতে পারি, সবগুলাকে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি, অ্যাড করতে পারি। যদি আমি এখানে অ্যাড দেই, দেখেন আমি যদি এই যে এখানে ক্লিক করি, 1 2 3, এভাবে আমি প্রত্যেকটা পেপারকে আমি অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে এই নোডে গিয়ে কানেক্ট যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা, ঠিক আছে। তো 4, এবার আমি অ্যাড করে দিব। তো আমি এই 1 নম্বর পেপারে, আমি 1 নম্বর পেজে কিছু পেপারকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে দেখেন অ্যাড 9, আমি অ্যাড 9 যখন দিব তখন খুব ইজিলি দেখেন এই যে নোট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার আরো বেশি পেপার যুক্ত হয়েছে না। এবার হচ্ছে আপনার এটা মুভ জুম করে দেখেন, আচ্ছা জুম করলে ছোট হয়ে যাচ্ছে, জুম করে দেখবেন, আপনি নোট টেনে টেনে বড় করতে পারবেন যে কারটার সাথে কোনটা, মানে এই পেপারটা কার সাথে কানেক্ট, ওয়েং এর সাথে, তার মানে এই ওয়েং কে সাইড, এটাকে সাইড করছে ওয়েং, ওকে, এভাবে আপনার কানেক্ট। সেকেন্ড হচ্ছে আপনি কি করবেন, ধরেন যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমি কি করব এবার, এটাকে সেভ করব, যে ভিউয়াল 10, এটাকে আমি সেভ করব। সেভ আমি কিভাবে করতে পারি, এটা বিবটেক্স অথবা ম্যান্ডেলিতে ডিরেক্টলি ম্যান্ডেলিতে গিয়ে নিতে পারি, তাকে ম্যান্ডেলিতে গেলে আমি ম্যান্ডেলি একটা কি রেফারেন্সিং টুলস, আপনি এটা রেফারেন্সিং করতে পারেন, ঠিক আছে, এটা দিয়ে। তো ডিরেক্টলি ম্যান্ডেলিতে গেলে আপনি যে এক্সপোর্ট টু ম্যান্ডেলি দিলে ম্যান্ডেলিতে চলে যাবে, জোটেরোতে দিলে জোটেরোতে, আমি ম্যান্ডেলিতে দিলাম, দেওয়ার পর এই জিলে হচ্ছে কি ম্যান্ডেলিতে চলে যাবে সে। তো এই কারণে আপনার ম্যান্ডেলে একটা ওয়েব ইম্পোর্টার এখানে থাকতে হবে, আমার এখানে অলরেডি আছে যে ওয়েব ইম্পোর্টার, তার মানে এটা আমার আর ডাউনলোড করতে হচ্ছে না। তো আমি এই ম্যান্ডেলিতে ক্লিক করব, ক্লিক করলে সে সাইট দিয়ে ওপেন হবে, ওপেন হলে এই যে দেখেন সবগুলোকে আমি যদি টিক চিহ্ন দিয়ে দেই, টিক করে দেই, মানে ক্লিক করি সবগুলাতে, তো দিলে এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, সে অটোমেটিক সে অ্যাড হয়ে যাবে, এগুলা এই অ্যাড হচ্ছে দেখেন। তো এই ম্যান্ডেলিতে গেলে আমি দেখতে পাবো, এটা আমাদের রেফারেন্সিং এর বিষয়, আমি যে বিষয়ে যাচ্ছি না এখন, তো এটা নিয়ে আপনাদের ক্লাস হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন, জোটারিতে দিলে জোটারিতে চলে যাবে।
এবার আপনার সিমিলার পেপার গুলো এভাবে অ্যাড করলেন। এখন এখানে দেখেন তার পাবলিশড ইয়ার দেখতে পারবেন, তার নাম্বার অফ সাজেশন দেখতে পারবেন, তার সিমিলারিটি কত পার্সেন্ট। আপনার সিমিলারিটি পার্সেন্টেজ দেখে দেখে তাকে অ্যাড করবেন। এই পেপারটার সাথে আমার যে পেপার সিমিলার 0.71, এটা 0.6, 0.6, 0.6, তার মানে অর্ধেক সিমিলার আছে এখানে। এটা 0.5, অর্ধেক, প্রায় 50%। মানে এই পেপারগুলোকে আমি অ্যাড করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্ট পেপার আমার ওই পেপারের সাথে এই পেপারগুলোর হচ্ছে কি ইম্পর্টেন্সি রেট কিরকম দেন, পেজ র্যাঙ্ক তার 34%। এটার নাম্বার অফ সাজেশন 2000, এটা 600, এটা 1000। সাজেশন দেখে দেখে আপনি অ্যাড করতে পারবেন চাইলে। তার পাবলিশড ইয়ার দেখে আপনি অ্যাড করতে পারবেন। রিভিউ পেপার, এই যে এই পেপারের মতোই রিভিউ পেপার গুলো কারা কারা, এই রিভিউ পেপার গুলাকে আপনি কি করতে পারবেন, তাহলে অ্যাড করে দিতে পারবেন আপনি এখান থেকে। মানে এই জার্নালটা, মানে এই রিসার্চ সার্চিং ইঞ্জিনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন ওইটার মতো মোস্ট ইম্পর্টেন্ট পেপার গুলা এখানে দেওয়া আছে যে কেন ইম্পর্টেন্ট, তার পেজ র্যাঙ্ক দেখে দেখে, যে আসলে এইটা র্যাঙ্কিং সিস্টেমটা দেখে আপনার কি ইম্পর্টেন্স আপনার কি করছে, এটা হচ্ছে আপনার তারা আপনাকে সাজেস্ট করছে। তো এইভাবে আপনি এই পেপার গুলাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তার অথর দেন, এই ক্যান্সার নিয়ে আমি যেটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে করছি, তার টপ অথর কারা, এই টপ অথরের চাইলে আমি এই অথরের শুধু পেপার গুলো আমি ডাউনলোড করতে পারবো। দেন আপনার আপকামিং অথর যারা এটা নিয়ে অলরেডি রিসার্চ করতেছে, অলরেডি তাদের একটা পেপার আছে, তারা ভবিষ্যতে কে এবং এই পেপারটা খুবই ভালো মানের, তো এদেরকে আপকামিং অথরে তারা রাখছে। আপনি এইভাবে তাদের অথর লিস্ট দেখে দেখে আপনি সার্চ করে কি করতে পারেন। এবং টপ জার্নাল, এই যে আমি যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে করছি, এটার মধ্যে টপ জার্নাল কারা কারা, যেমন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা খুবই ভালো মানের একটা জার্নাল। এবং তাদের নাম্বার অফ পেপার অনেক বেশি মোটামুটি। তার সাথে বেশি হচ্ছে ক্লিনিক্যাল অনকোলজি, এদেরও বেশি, বাট তাদের একটু র্যাঙ্কটা একটু কম। তো এইটার সিমিলার জার্নাল গুলো কারা কারা, যেমন অনকো টার্গেট একটা সিমিলার জার্নাল, এটা খুব ভালো মানের একটা জার্নাল। এটা ক্যান্সার প্লোসন, ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চ, এইভাবে কিন্তু আপনার মোটামুটি সব ধরনের ইনফরমেশন আপনি এই জায়গা থেকে পাবেন। ওকে, আশা করি যে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা মনে হয় ক্লাসটা বেশি লেন্দি না করি, আপনাদের হচ্ছে অনেকে লিভ দিয়েছে দেখতেছি। তো যদি সমস্যা না থাকে তাহলে আমরা হয়তো আরেকটা জিনিস দেখে আমরা শেষ করে দিচ্ছি। মানে আমাদের তো দুইটা ক্লাস হবে, দুইটা বা তিনটা, আমি যেটা যতগুলো নিতে পারি আর কি। আপনাদের প্রবলেম থাকলে আমরা বেশি নেব ক্লাস। ওকে, দেখেন এবার দেবো গেট দ্য রিসার্চ। এটাও একটা আমাদের সার্চিং ইঞ্জিন। তো এইখানে সাইন আপ করে দিতে হবে। তো গেট দ্য রিসার্চ মানে এখানে আপনারা কি পাবেন, রিসার্চ পেপার গুলো পাবেন। আবার সার্চ দিয়ে দেখতে। সেটা তো ঝামেলায় দেখতেছি, এটা চলে গেল কেমন। ওকে, আপনারা এটা গেট দ্য রিসার্চ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না হবে, তবু দেখাতে চাচ্ছিলাম আমি, তো একটু দেখি। আবার মেইল করতেছে আমাকে, মেবি ওদের ইনফরমেশন চলে গেছে। ওকে, আপনারা হচ্ছে এটা করে দেখেন তো, মানে আমার লোডিং নিচ্ছে তো একটা সমস্যায়। আহ, যাই হোক, আপনার নিজেরা একটু ট্রাই করে দেখেন, আমি নেক্সট ক্লাসে দেখাবো এটা। তো যতগুলো আপনি দেখালাম এইগুলো একটু প্র্যাকটিস করেন বাসায় বসে বসে। আহ নেক্সট আগামীকাল আমরা 9টা থেকে ক্লাস নিব। আরেকটা বিষয়, আপনার নিয়মিত ক্লাস করতে হবে। যদি নিয়মিত ক্লাস না করেন, যেমন
যে এখন 50 জন আছে, ঠিক আছে? তো উম, এদের আসলে আমি এটা লেখা থাকবে আপনাদের যে পাবেন আর কি, যে কি বলে সার্টিফিকেট যখন দিব আমরা, তখন কিন্তু ইন্ডিকেট করে দেবো যে টোটাল ক্লাস হতো সে এক প্রেজেন্ট ছিল এতগুলো ক্লাসে। তো তখন কিন্তু এটা আপনি যখন শো করবেন, ধরেন আপনি একটা জায়গায় সিভি ড্রপ করতেছেন, তখন যদি আপনার এই সার্টিফিকেটটা তো আপনি দেখাইতে যান, তখন তো আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ইমপ্রেশন খারাপ হবে, দেন আপনাদের কাছে এটা খারাপও লাগবে যখন আপনি একটা সার্টিফিকেট দেবো এরকম ভাবে, তখন আপনি নিজের কাছে খারাপ লাগবে যে আমি কেন ক্লাসে প্রেজেন্ট থাকি না। তো এটা কিন্তু একটা বড় বিষয় যে প্রেজেন্ট থাকাটা একটা ভালো কাজ, ঠিক আছে? আর এটা আপনার এটা আপনার আগ্রহ যে আছে এটা কিন্তু প্রমাণ করে যে আপনি রিসার্চের প্রতি ডেডিকেটেড, আপনি শিখতে চাচ্ছেন। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি আজকে।